সবাইকে শুভ প্রহর জানাচ্ছি। ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার ৮৫তম জন্মদিন উপলক্ষে এনআরবি নিউজ 24.com এর বিশেষ নৈবেদ্য ছন্দিত নন্দিত সুকুমার এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মঞ্জুর কাদের। এটি আশিসের ২৪তম বিশেষ প্রযোজনা। আমাদের সাথে রাউজানের মধ্যম বিনাজুরি গ্রামের বাড়ি থেকে যুক্ত হয়েছেন সুকুমার বড়ুয়া, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ছড়াকার। তার কর্মজীবন নিয়ে আলোচনা করবেন কবি, শিশু সাহিত্যিক এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রাক্তন পরিচালক সুজন বড়ুয়া। আসরটি প্রচার করছে এনআরবি নিউজ 24.com, প্রযোজনা করছে আমরা শিশুদের সঙ্গী, সংক্ষেপে আশিস, আর পুরো অনুষ্ঠানটি সমন্বয় করছেন সাংবাদিক ওমর আলী। আমরা প্রথমে একটু ছোট্ট পরিচিতিতে যাব। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলা ছড়ার সম্রাট সুকুমার বড়ুয়া। আমরা তাকে সাদরে বরণ করে নিচ্ছি এবং সমস্বরে জানাচ্ছি শুভ জন্মদিন। সুকুমার বড়ুয়ার ৮৫তম জন্মদিন উপলক্ষে আরেকজন বিখ্যাত ছড়াকার, শিশু সাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, তিনি সম্পাদনা করেছেন একটি বিশেষ স্মারকগ্রন্থ। সেই বইটির নাম হল ছন্দিত নন্দিত সুকুমার, এবং সেখানে অনেকেই সুকুমার বড়ুয়াকে নিয়ে ছড়া লিখেছেন। আমরা আজকে সেখান থেকে নির্বাচন করে ২৭টি ছড়া নিয়েছি। এই ২৭টি ছড়া আমাদের আজকের ৯ জন শিশু শিল্পী প্রত্যেকে ৩টি করে ছড়া পাঠ করবেন। যেসব ছড়াকারের ছড়া আমরা আজকে পাঠ করব, আমরা তাদের নামগুলি একবার বলে দেই। সুকুমার বড়ুয়া তো থাকছেনই, সুকুমার বড়ুয়ার একটি করে ছড়া প্রত্যেকেই পাঠ করবে, অর্থাৎ ৯ জন শিশু শিল্পী সুকুমার বড়ুয়ার ৯টি ছড়া পাঠ করবে। এছাড়া যাদের ছড়া আজকে আমাদের শিশু শিল্পীরা পাঠ করবেন তারা হচ্ছেন সুকুমার বড়ুয়া নিজে, লুৎফর রহমান লিটন, আমিরুল ইসলাম, সুজন বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, আসলাম সানি, ওমর কায়সার, রাশেদ রৌফ, জাকির হোসেন কামাল, ফজিলাতুন্নাহার রুনু, গোলাম নবী পান্না, সন্তোষ বড়ুয়া, কেশব জিপসি, আহমদ জসিম, অজয় দাশগুপ্ত, জসিম মেহবুব, হাসনাত আমজাদ, এমরান চৌধুরী, খালেদ শরফুদ্দিন, আহসান মালেক, সজল দাস, শচীন্দ্রনাথ গাইন, স্বপন কুমার রায়, কানিজ ফাতিমা, ইমরান পরশ, সেলিনা আক্তার খানম এবং রোকেয়া খানম রুবি। এই ২৭ জন ছড়াকারের ছড়া, যেই ছড়াগুলো সুকুমার বড়ুয়ার জন্মদিন উপলক্ষে বিশেষভাবে লিখিত, সেই ছড়াগুলো আপনাদের শোনাবো। আমি আজকে প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ছড়াকার, ছড়ার সম্রাট বাংলাদেশে সুকুমার বড়ুয়াকে। সুকুমার বড়ুয়া, আপনি কেমন আছেন? আনমিউট করে বলতে হবে। আমরা আজকে আপনার জন্মদিন উপলক্ষে এখানে আমাদের আরেকজন পূজনীয় ছড়াকার এসছেন, সুজন বড়ুয়া এসছেন, আমাদের ৯ জন শিশু শিল্পী এসেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা যুক্ত হয়েছেন। আশা করি এই সবার যে অর্ঘ্য, সবার যে ভালোবাসা, এই ভালোবাসায় সিক্ত হয়ে আপনার জন্মদিন একটি ভিন্ন মাত্রা পাবে। বিশেষ করে বড়দের ভালোবাসা তো আপনার সবসময় পান, আজকে সব শিশুদের ভালোবাসা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি। আশা করি আপনার ভালো লাগবে। আমি এরপর পরিচয় করে দিব আমাদের আরেকজন পরম শ্রদ্ধেয় কবি, শিশু সাহিত্যিক এবং বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক জনাব সুজন বড়ুয়াকে। সুজন বড়ুয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, আনমিউট করে বলতে হবে। খুব আনন্দ লাগছে যে শোনা যাচ্ছে না, না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা,
খুব ভালো লাগছে সকালে আপনাদের সঙ্গে যুক্ত হলাম, এবং এই যে আমরা শিশুদের সঙ্গে আশিস, এটা দীর্ঘ ও বেশ কটি অনুষ্ঠান আপনারা করেছেন। আমি কখনো যুক্ত হতে পারিনি, সেভাবে সুযোগ হয়নি, এবার যুক্ত হলাম। আমার খুব ভালো লাগছে এবং এটার খুব প্রয়োজন এই ধরনের অনুষ্ঠানের। আপনারা শিশুদের যেমন অনুপ্রাণিত করছেন শিশু সাহিত্য চর্চায়, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং সবাইকে যারা শুনছে তারাও উপকৃত হচ্ছেন, যাদের নিয়ে, যাদের মধ্যমনে করে অনুষ্ঠানগুলো হয়, তাদের গুণ, তাদের যোগ্যতা, তাদের যে দক্ষতা, সেগুলো তাদের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। এই জন্যে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুকুমার বড়ুয়াকে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। আচ্ছা, দাদাকে, দাদা আমার অনেক অনেক প্রিয় ছড়াকার, এবং সবচেয়ে প্রিয় ছড়াকারও যদি বলি তাহলে সেখানে ভুল হবে না। দাদার 85তম জন্মদিন গত 5ই জানুয়ারি পালিত হয়েছে, তার জন্মস্থান বিনাজুরিতে, এবং সেদিন আমি উপস্থিত থাকতে না পারলেও উৎপলকান্তি বড়ুয়া যে আয়োজনটি করেছিলেন, একটি ছড়া সাহিত্যের সব সক্রিয় কর্মীদের লেখা নিয়ে সুন্দর একটা স্মরণিকা করেছে, অনলাইন এবং প্রিন্ট মিডিয়া দুই ক্ষেত্রেই সেটা প্রকাশিত হয়েছে, এবং সেটা আনুষ্ঠানিকভাবে দাদার হাতে তুলে দিয়েছে তারা, এবং সেজন্য সেটার সঙ্গে আমি মোটামুটি দূর থেকে যুক্ত ছিলাম, সর্বক্ষণ খবর রেখেছি, এবং দাদাকে শুভেচ্ছা তখনও জানিয়েছি, এবং বিভিন্ন ফেসবুকে যে পোস্টগুলো হয়েছে সেখানে আমি শুভেচ্ছা জানিয়েছি। আজকে আবার আনুষ্ঠানিকভাবে দাদাকে শুভেচ্ছা জানালাম। দাদা প্রণাম, নমস্কার। সুকুমার বড়ুয়া বাংলাদেশের প্রত্যেকে এক এক বাক্যে যে কথাটি বলে সেটি হলো সুকুমার বড়ুয়া বাংলাদেশের ছড়ার সম্রাট। বাংলাদেশের ছড়া এতটা সমৃদ্ধ, এই দেশে সুকুমার বড়ুয়ার মতো ছড়াকার আছে, এই দেশে লুৎফর রহমান লিটনের মতো ছড়াকার আছে, এই দেশে সুজন বড়ুয়ার মতো ছড়াকার আছে, এই দেশে উৎপলকান্তি বড়ুয়ার মতো ছড়াকার আছে, এই দেশে পীযূষকান্তি বড়ুয়ার মতো ছড়াকার আছে, এই দেশে সন্তোষ বড়ুয়ার মতো ছড়াকার আছে। সব তো বড়ুয়ার পরিবারের মধ্যেই সব ছড়াকার একেবারে জোট বেঁধে আছে। এই কথাটা এই জন্য বললাম যে একটি পরিবারে যদি এত ছড়াকার থাকে তাহলে সারা বাংলাদেশে কত ছড়াকার। আমাদের পরম সৌভাগ্য যে এই দেশে সুকুমার বড়ুয়া জন্মেছেন। আমাদের আরেকজন সুকুমার আছেন ছড়াকার, তিনি ওই বঙ্গের, তিনি জন্ম থেকেই সোনার চামচিনে জন্মেছেন, কিন্তু আমাদের এই সুকুমার বড়ুয়া সোনার চামচিনে জন্মাননি। তিনি হয়তো সেইভাবে পড়াশোনা করার সুযোগ পাননি, সেইভাবে উচ্চতর জীবন যাপনের সুযোগ পাননি, বিলাসী জীবন যাপনের সুযোগ পাননি, কিন্তু শেষ বয়সে তার সুযোগ্য ছেলে তার জন্য তার গ্রামের বাড়িতে তার স্বপ্নের একটা বাড়ি বানিয়ে দিয়েছে, এবং সেখানে সুজন বড়ুয়া নিঃশ্বাস ছাড়ছেন, শ্বাস নিচ্ছেন, প্রশ্বাস ছাড়ছেন, এবং তিনি দিন দিন তরুণ হচ্ছেন। আমরা তার 85তম জন্মদিনে আমরা তাকে নতমস্তকে অভিবাদন জানাই, আমাদের সালাম শ্রদ্ধা জানাই, আর প্রার্থনা করি তার তারুণ্য শত বছর অটুট থাকুক। সুকুমার বড়ুয়া, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি যদি আমাদের কিছু বলতে চান আপনি বলতে পারেন। শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরাও শুনতে পাচ্ছি না, সম্ভবত ওনার মাইকটা কাজ করছে না। অরূপদা যদি কাছাকাছি থাকেন তাহলে একটু যদি সাহায্য করেন। হ্যাঁ, এবার আমরা শুনতে পাচ্ছি। আমরা এখন একদম এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা যে আয়োজন করেছেন এই জন্য আমি খুব খুশি, এবং আমি অত্যন্ত খুশি আর কি।
আপনি এই যে এত 9 জন শিশু এখানে আজকে সমবেত হয়েছেন, আমাদের এত শ্রদ্ধেয় একজন শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া সমবেত হয়েছেন, আমাদের শিশুদের জন্য কিছু বলেন। 9 জন শিশু না? 9 জন শিশু, আমিও শিশু, আমি একজন সহ 10 জন হতে পারি। আপনার কাছে দাদা আমরা সবাই শিশু। আমি অত্যন্ত খুশি, কি বলবো, শিশুদের আমি অত্যন্ত খুশি। শিশুদের একটু শুভেচ্ছা জানিয়ে দেন আলাদা করে। শিশুরা আচ্ছা, না আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর এই আমাকে এই ভালোবাসা দেওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ। হ্যাঁ দাদা, আপনি তো সব সময় বিনয়ী, আপনার বিনয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। খুব সুন্দর। আপনি আর বিনয় কি দাদা, দাদার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো দাদার কোনো অহংকার নেই, এবং তিনি, আমার মনে হয় তিনি কখনোই সস্তা জনপ্রিয়তার পেছনেও কখনো ছোটেননি বলেই তো তিনি এই পর্যায়ে পৌঁছেছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, সুজন বড়ুয়াকে অনেক ধন্যবাদ। আমরা আগে একটু জেনে নেই যে আসলে সুকুমার বড়ুয়া কি, কেন মানুষ তাকে নিয়ে ছড়া লেখে, কারা কারা তাকে নিয়ে ছড়া লেখে। আমরা প্রতিজন শিশুর কাছ থেকে একটি করে সুকুমার বড়ুয়ার নিজস্ব ছড়া এবং তাকে নিয়ে লিখিত অন্য বিখ্যাত ছড়াকারদের ছড়া 3টি করে শুনবো। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আদিবা সুলতানাকে। আদিবা সুলতানা আলিফা ঢাকা থেকে যুক্ত হয়েছে। আদিবা আলিফা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আদিবা সুলতানা আলিফা। আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আবৃত্তি করছি রাজপুত্তর ছড়ুয়া, কলমে কানিস ফাতিমা। ছন্দ রাজ্যের রাজার কুমার সুরের ডানা মেলে, সপ্ত সুরের নোঙর তুলেন একটু সুযোগ পেলে। ছড়ার ভিতর হাসতে থাকে বনমোরগের ছানা, ছড়ার গাড়ি পায়রা হয়ে রোদ্দুরে দেয় হানা। তার ছড়াতে সুর লহরী সুর তুলে দেয় প্রাণে, ছন্দ সুরে মায়া বনের হরিণ মাতে গানে। যতই পড়ি ততই যেন পড়তে ভালো লাগে, বুকের ভেতর ছন্দ সুরে রঙিলা ঢেউ জাগে। ছড়া রাজ্যে ছন্দ সৈনিক রাজপুত্তর ছড়ুয়া, চট্টগ্রামের গর্ব তিনি সুকুমার বড়ুয়া। বাহ, চমৎকার, খুব চমৎকার। আবৃত্তি করছি গোলাম নবী পান্নার প্রিয় ছড়াকার কবিতাটি। একজন বড়ুয়া চিনি সুকুমার, তিনি হন প্রিয় চিনি সব খুকুমার। কারণটা তার ছড়া প্রিয় সকলের, লেখা দিয়ে ঠাঁই নেন মন দখলে। ধাঁধা নেই বলতেই ছড়া পড়ি কার, মনে এক বিশালতা ছবি গড়ি তার। সুকুমার বড়ুয়া প্রিয় ছড়াকার, তার ছড়া আছে বাকি বলো পড়াকার। আবৃত্তি করছি উৎপল কান্তি বড়ুয়ার বাঙালির গর্ব ছড়াটি। সুকুমার বড়ুয়া তো ছড়াকার মস্ত, তার ছড়া কবিতায় ভারী মজার আসত। সত্যি তো কি দারুণ তার ছড়া কবিতা, সুরে দুলে পাঠ করে ছোট মেয়ে সবিতা। অনিয়ম ভুলে তার ছড়া ওঠে গর্জে, তার ছড়া অসময় আলোকিত পথ যে। কোনদিন চাননি তো নিজ কোন স্বার্থ, ছড়াময় জীবন এক করলেন পার্থ। তার সারা জীবন এক ছন্দিত পর্ব, বাঙালির অহংকার বাঙালির গর্ব। আবৃত্তি করছি শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়ার অদ্বিতীয় কবিতাটি। এই বাংলার দূর দূরান্তে যখন যেদিকে চাই, চলতে চলতে মুজিবের ছবি সহসা দেখতে পাই।
শোষিত বাঙালি বন্দি যেখানে, বজ্রকণ্ঠ সহসা সেখানে। কি জাদু মন্ত্রে 7.5 কোটি জাগ্রত হয়ে যায়। হাজারো বছর শাসনে শোষণে যে জাতি লুপ্ত প্রায়, টুঙ্গিপাড়ার সেই মহা শিশু সাহসে এগিয়ে যায়। কবি নজরুল খুঁজেছিল বীর, এসেছিল সেই উন্নত শির। বাঙালির নেতা, এ জাতির পিতা, আর যে দ্বিতীয় নাই। আকাশের গায়ে মুজিবের ছবি এখনো দেখতে পাই। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কয়টা ছড়া পড়লা মোট? আমি 3টি ছড়া এবং শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়ার একটি কবিতা পড়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার গলাটা খুব মিষ্টি এবং খুব শুদ্ধ উচ্চারণও তুমি পড়ছো। তুমি অনেক বড় হবে এবং তুমি সবসময় আমাদের সাথে থাকবে। অনেক ধন্যবাদ আলিফা তোমাকে। আমরা এবারে আমন্ত্রণ জানাবো লিওনার্দো সরকারকে। লিওনার্দো সরকার সুকুমার বড়ুয়ার একটি ছবিও এঁকেছে। তার এত আগ্রহ আর সুকুমার বড়ুয়াকে এত ভালোবাসে আমাদের শিশুরা, সে নিজ হাতে একটি ছবি এঁকেছে। আমরা ছবিটা দেখব আর তার কণ্ঠে সুকুমার বড়ুয়ার নিজের লেখা ছড়া শুনবো এবং সুকুমার বড়ুয়াকে নিয়ে লেখা 3টি ছড়া শুনবো। লিওনার্দো সরকার। আচ্ছা ওমর আলী ভাই, আপনাকে কিন্তু ওই ইয়েটা চালাতে হবে। আচ্ছা লিওনার্দো সরকার এর ছড়াগুলি প্রস্তুত হোক, আমরা চলে যাই রামিজা হাসানের কাছ থেকে। রামিজা হাসান, তুমি রেডি আছো? শুভ জন্মদিন প্রিয় কবি সুকুমার বড়ুয়া। শুভ জন্মদিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম রামিজা হাসান। আমি এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। আমি ক্লাস 3-তে পড়ি। আমি এখন একটি কবিতা আবৃত্তি করছি, সেটার নাম ভোট দাও। লিখেছেন কবি সুকুমার বড়ুয়া। ভোট দাও, ভোট দাও, ভোট। ভোট দিলে কি দেবে? টাকা দেবে, সিকি দেবে, হাতি দেবে, ঘোড়া দেবে, ভাজা দেবে, পোড়া দেবে, দেবে ছেঁড়া কোট। ভোট দাও ভোট। গরু দেবে, হাঁস দেবে, বড় বড় বাঁশ দেবে, জমি নিয়ে চাষ দেবে, চূড়া দেবে, গ্লাস দেবে, যদি বাঁধো জোট। ভোট দাও ভোট। সব আশা পুরো হবে, যুবকেরা বুড়ো হবে, বাড়ি ঘর ছেড়ে দিলে পাবে কত নোট। ভোট দাও ভোট। বাগান ভরা শুভেচ্ছা। লিখেছেন খালেদ শরফুদ্দিন। ঢোল তবলা বাজারে সবাই, ঢোল তবলা বাজা, ছড়ার রাজার জন্মদিনে পুরো উঠোন সাজা। সুকুমার আছে ছড়ার আকাশে, উঠেছে সোনালি রোদ, ছন্দ ভাষায় করে দেবে তিনি গ্রহটার রেঞ্চোদ। কিছু কিছু ছড়া ছন্দ তালে আগুন জ্বালাবে ঠিকই, সুকুমার বড়ুয়ার ছড়ার আকাশে সোনা রাঙা ঝিকিমিকি। ছড়ার ছন্দ নৌকার বালে, ছন্দ ভাষায় নন্দিত তালে, সুকুমার বড়ুয়া সুকণ্ঠে শোনাবে নিয়ম নীতির কেচ্ছা, ছড়ার রাজার জন্মদিনে বাগান ভরা শুভেচ্ছা। আমাদের সুকুমার সন্তোষ বড়ুয়া। যদি কিছু দিয়ে দাও সেটা হলো অর্পণ, ছড়া হলো খুব শার্প, সমাজের দর্পণ, ভালো কিংবা মন্দ, দয়ালু পছন্দ, ঠিক ঠিক পাওয়া যায় ছড়াতে। সেই ছড়া জাদুকর, ছন্দের কারিগর, আছে 2 সুকুমার ছড়াতে। আমাদের সুকুমার চাটকার গর্ব,
তাকে ছাড়া উল্লাস কাকে নিয়ে করব? ভ্রমর যে খোঁজে ফুল সে তো হলো মাধুকর, সুকুমার ছড়াকার ছড়ার এক জাদুকর। পথ যত দীর্ঘ হোক, যত শুরু আর দীর্ঘ জীবন হোক সুকুমার বড়ুয়ার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রামিজা। ফারহানা জামান যুক্ত হয়েছে। ফারহানা জামান, তুমি কি শোনাবে বলো। আসসালামু আলাইকুম। প্রথমেই প্রিয় কবি সুকুমার বড়ুয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় কবি সুকুমার বড়ুয়া। ধন্যবাদ। আমি ফারহানা জামান, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। প্রথমে আবৃত্তি করছি কবি মঞ্জুর কাদেরের লেখা সুকুমার কবিতাটি। দুজনেই ছড়া লিখে দুরকম ঢঙে, ছড়া নিয়ে দুজনার বাস দুই বঙ্গে। একজন পটু খুব হাঁসজারু আঁকাতে, কল্পিত শিশুতোষ তাল্লয়ে পাকাতে। একজন প্রাণপণে কোনো মতে পা মেলায়, অসময়ে মেহমান ফেলে দেয় ঝামেলায়। প্রতিদিন জীবনের ছবিগুলো এঁকে যায়, সব দেখে খুঁটে খুঁটে পাশ দিয়ে কেকে যায়। শব্দের দোতনায় সুবাসিত বাড়িঘর, ছন্দের গাঁথুনিতে অনুপম কারিগর। তাল্লয়ে ভরা রাখে ক্যানভাস ছকপট, সত্যিটা প্রকাশেও একদম অকপট। সারল্যে ভরপুর সাদাসিদে গড়নের, সকলেই নত হয়ে ধুলনি চরণের। ছন্দের ঝোলা কাঁধে দুই দেশে দুকুমার, বড়ুয়া ও রায় ওরা দুজনেই সুকুমার। সুকুমার বড়ুয়াকে শ্রদ্ধায় প্রীতিতে, আগাগোড়া ঢেকে রাখি জন্মের তিথিতে। আবৃত্তি করছি ছন্দের জাদুকর আহসান মালিক। আদরের সোনামণি আমাদের খুকুমার, ছড়া শুনে মজা লাগে যা লেখেন সুকুমার। ছড়াগুলো মিঠে করা নুন ঝালে মাখা আম, কিছু ছড়া সুস্বাদু রসে ভরা কালো জাম। কিছু ছড়া দোল দেয় বাবুদের দোলনায়, বাবুরাও সেই তালে কাঁথা ওমে ঘুম যায়। বৃষ্টির মতো ঝরে তার ঝরা ঝরঝর, ধারা জলে ছুটে চলে অবিরাম তরতর। অনাচারে সোচ্চার থাকতেন বরাবর, লিখে লিখে জাগাতেন পাঠকের অন্তর। হাসি পরিহাসে ভরা তাঁর লেখা ছড়াগুলো, দূর করে লহমায় মনে জমা সব ধুলো। তাঁর ছড়া সাবলীল মনোহর উপাদেয়, বিষয় ও ভাবনায় অনেকের চেয়ে শ্রেয়। ছন্দের জাদুকর আমাদের সুকুমার, বাবা মার প্রিয় তিনি, প্রিয় খোকা খুকুমার। ধন্যবাদ। কি মিষ্টি করে তুমি পড়লে, তোমাকে অনেক ধন্যবাদ। এবং তোমার শব্দগুলি বেশ স্পষ্ট এবং তোমার কণ্ঠ খুব ভালো। তোমার থ্রোয়িং, তোমার মডুলেশন, তোমার উচ্চারণ সবকিছু চমৎকার। সুকুমার বড়ুয়া তিনি নিজেও খুব খুশি হয়েছেন তোমার পড়াশোনায়। আমাদের এখানে যারা এসছে প্রত্যেকে খুব সুন্দর করে পড়ে এবং তোমরা প্রিপারেশন নিয়েছো, যদিও তোমরা খুব কম সময় পেয়েছো, কিন্তু এত মিষ্টি করে তোমরা পড়ছো যে আমরা নিজেরও মুগ্ধ হচ্ছি, যার জন্য আজকের এই আয়োজন তিনিও মুগ্ধ হচ্ছেন। অনেক ধন্যবাদ ফারহানা জামান তোমাকে। আমরা যে কথাটি বলেছিলাম যে লিওনার্দো সরকার এই ছোট্ট বন্ধুটি সুকুমার বড়ুয়ার একটি ছবি নিজ হাতে এঁকেছিল। আমরা এবারে তার ছবিটা দেখার চেষ্টা করি। লিওনার্দো সরকার। সকাল ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে 85তম জন্মদিনে অনেক
অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ছড়া। আমরা শিশুদের সঙ্গী লিওনার্দো, তোমার ছড়া আমাদেরকে ও সম্ভবত এনআরবি নিউজের সকলকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আচ্ছা, তোমাকে আমরা পরে শুনি। আমরা এবারে দেখি জাফির হাসানকে ঢাকা থেকে যুক্ত করা যায় কিনা। জাফির হাসান, আর না হলে জান্নাত সূচিকে নিয়ে আসি। জান্নাত সূচি, তুমি কি রেডি আছো? জি স্যার। আচ্ছা, জান্নাত সূচি, তোমাকে দেখি। তুমি তোমার সাথে একটু কথা বলি। তুমি খুব মিষ্টি একটা আমার মেয়ে। নাম লিওনার্দো সরকার। আমি ঢাকার বিষয়টা হয়েছে কি যে উত্তরা আমাদের থেকে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি। শুরুতে শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়ার আচ্ছা, সুচি চৌধুরী চলে আসো। তুমি আমাদের শুনতে পাচ্ছ? জি, শুনতে পাচ্ছি। লেখা ঠিক বিষয়টা ঘটেছে কি জন্যে, যে যখন ইলেকট্রিসিটি চলে যায় বা নেট পাচ্ছে না, তখন অনলাইন অনুষ্ঠানগুলিতে আমাদের মাঝে মধ্যে এরকম কিছু সমস্যা হয়। আশা করি সবাই এটি আমাদেরকে বেশ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইলেকট্রিসিটির উপর আমাদের কোনো হাত নেই। সূচি, বলো তুমি কোন ক্লাসে পড়ো সূচি? ক্লাস 6-এ। 6-এ। অনেক ধন্যবাদ। তুমি আজকে আমাদের কি শোনাবে বলো। শুভ জন্মদিনে শ্রদ্ধেয় কবি সুকুমার বড়ুয়াকে জানাই গভীর শ্রদ্ধা। আবৃত্তি করছি সুকুমার বড়ুয়ার ছড়া বিশ্ব ২১। ২১ এখন বাঙালির নয়, ২১ হয়েছে বিশ্বের। সভ্য আদিম ধনী দরিদ্র সুখীজন আর নিঃস্বের। মাতৃভাষা যে কত মধুময়, কত আশা আর শক্তির। ভাষার ভিতরে সকল উৎস, ঘৃণা বিস্ময় ভক্তির। বাঙালি শেখালো বিশ্ববাসীকে মাতৃভাষা যে মহীয়ান। জন্মের পরে মৃত্যুর আগে ভাষা মানুষেরই প্রাণ। মানুষ যা কিছু করেছে সৃষ্টি সুখী জীবনের আশাতে। গভীর ভাবনা সকলের আগে ফুটেছে মুখের ভাষাতে। ছড়ার কারিগর ইমরান পরশ। ছড়া নিয়ে খেলা করেন, ছড়ার সাথেই বসত। কেউ বা বলে ছড়ার রাজা, কেউ বা বলে অসৎ। তিনি ছড়ার মহীরুহ, মাথার উপর ছাতা। ছড়ার আকাশ শেষে ওঠে মলাট বন্দি পাতা। ছড়ার বাড়ি বিনা জুড়ি, খোলা আকাশ দেখেন। ঠিক আছে ঠিক আছে, কি যে ছড়া লেখেন। মজার মজার ছড়া পুরি, তার ছড়া পুরুয়া। ছড়ার কারিগর যে তিনি সুকুমার বড়ুয়া। সুকুমার জসিম মেহবুব। আমাদের একজন আছে সুকুমার, তার কথা লিখে যাই লিখি বারবার। ছড়া নিয়ে খ্যাতি যার আকাশ সমান, মুখে মুখে ছড়া কেটে তিনি সুখ পান। কঠিন জীবন থেকে নিয়ে নির্যাস
চলে তার ছড়া লেখা, ছড়া চাষবাস, ছড়া ছড়া করে তিনি সময় কাটান, প্রিয় গ্রাম বিনাজুরি থানারাও যান। প্রণাম কেশব জিপসি, ছড়া নিয়ে তার খেলা ঘর, বন্ধু খোকা খুকি তাঁর ছড়াতে স্বপ্ন যত দেয় ঝুঁকি ঝুঁকি। ছড়ায় তিনি শিল্পী নিপুণ, ছন্দে তালে তালে, বিনে সুতোয় কথার মালা গাঁথেন নানা চালে। অন্ধকারে চমকে দিয়ে তিনি ছড়ান আলো, তাঁর ছড়াতে চক্ষু মেলি দূর হয়ে যায় কালো। এমন ছড়ার রাজার কাছে দুহাত পেতে রাখি, অবাক হয়ে ভাবি ছড়ায় কতই শেখা বাকি। নবীন প্রবীণ সবার আপন শ্রেষ্ঠ এই পড়ুয়া, জন্মদিনে প্রণাম গুরু সুকুমার বড়ুয়া। খুব চমৎকার হলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুকুমার বড়ুয়ার পক্ষ থেকে তো ধন্যবাদ পেলে, আমাদের সকলের পক্ষ থেকে এক ঝুড়ি শুভেচ্ছা তোমার জন্য সুচিত চৌধুরী। খুব চমৎকার বলেছ। আমরা তো এতক্ষণ সুকুমার বড়ুয়ার কিছু ছড়া শুনলাম এবং সুকুমার বড়ুয়াকে নিয়ে লেখা কিছু ছড়া শুনলাম। সুকুমার বড়ুয়ার সংস্পর্শে যে ধন্য হয়েছেন এমন একজন কৃতি পুরুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। তিনি নিজে একজন কবি, নিজে একজন শিশু সাহিত্যিক এবং শিশু সংগঠক। তিনি সরকারিভাবেই শিশুদেরকে উদ্দীপ্ত করার জন্য, বিকশিত করার জন্য, মুক্ত করার জন্য, সাহসী করার জন্য, দীপ্ত করার জন্য সবকিছু করেছেন এক জীবন ভরে, এখনো করে যাচ্ছেন। তিনি মনে প্রাণে নিজেও একজন শিশু এবং এককালে তো তিনি শিশু ছিলেনই, এখনো তিনি শিশু আছেন। তিনি সুজন বড়ুয়া। আমরা আজকে তার কাছ থেকে শুনবো কাছ থেকে দেখা সুকুমার বড়ুয়ার জীবন এবং তার ছড়াকর্ম, শিল্পকর্ম, তা মানুষ হিসেবে সুকুমার বড়ুয়া কেমন, কতটা নির্লোভ, কতটা সহজ সরল, কতটা সাদাসিধে, কতটা বিনয়ী, কতটা অকপট, কতটা সারল্য সারা শরীরে তার লেপ্টে আছে। সবকিছু শুনবো সুজন বড়ুয়ার কাছ থেকে। সুজন বড়ুয়া, আপনাকে স্বাগত। একটু আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ। এই আয়োজনের যারা নেপথ্যে রয়েছেন, আপনি মঞ্জুর কাদের, আমার অত্যন্ত প্রিয় ছড়া লেখক। দীর্ঘদিন নানা মাধ্যমে আপনার ছড়া শুনেছি, পড়েছি, এবং আপনার এই যে আয়োজন, এটা সম্ভবত 24 পর্ব, না? জি, 24 পর্ব। এটিও খুব চমৎকার একটি আয়োজন হলো। আগেরগুলোতে আমি যোগ দিতে পারিনি, সেই জন্য আমি হয়তো বঞ্চিত ছিলাম। এখন খুব ভালো লাগছে আজকে। এবং এই যে সুকুমার বড়ুয়াকে নিয়ে আয়োজন, অত্যন্ত সুন্দর আয়োজন এবং খুব প্রয়োজনীয় আয়োজন একটি। সুকুমার বড়ুয়ার 85তম জন্মদিন কয়েকদিন আগে অতিক্রান্ত হলো এবং এটা আনুষ্ঠানিকভাবে হয়েছে তার গ্রামের বাড়িতে। তার সুযোগ্য সন্তান অরূপ রতন বড়ুয়ার আয়োজনে এবং অরূপ রতন বড়ুয়ার যে বাবাকে শ্রদ্ধা ভালোবাসার যে নমুনা, সেটির একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবারের আয়োজনটাও। অরূপ খুব সুন্দরভাবে সুকুমার বড়ুয়াকে এই যে এই সময়ের যে বিজ্ঞান প্রযুক্তির সুবিধা সবগুলো পৌঁছে দিয়েছে বাবার জন্য, নিশ্চিত করেছে গ্রামের বাড়িতেও। এই অনুষ্ঠানটাও তার একটি নজির নমুনা। সুকুমার বড়ুয়া আমাদের ছড়া সাহিত্যের একজন বিস্ময়কর প্রতিভা, আমি মনে করি, সবসময় মনে করি এটা আমি। সুকুমার বড়ুয়ার জীবন সংগ্রাম যারা আমরা জানি, কাছ থেকে যারা দেখেছি, কত সহজ সরল জীবনযাপন তিনি করেছেন। সব মানুষের ভাগ্য এবং কর্ম একরকম হয় না। সুকুমার বড়ুয়ারটাও সুকুমার বড়ুয়ার মতো হয়েছে। তার যে জন্মস্থান বিনাজুরি,
রাউজানের একটি নিভৃত পল্লী, সেখানে জন্ম নিয়েছেন তিনি 1938 সালে। এবং খুব দুঃখজনকভাবে তার জন্মের তিনি যখন শৈশবে একেবারে হয়তো তার কোনো বোধ বুদ্ধি তেমন কিছু হয়নি, এই 5 বছরের মাথায় 43-এর মনান্তর যেটাকে বলে দুর্ভিক্ষ হয়েছিল এক সময়। এই দুর্ভিক্ষের সময় পিতা সর্বানন্দ বড়ুয়া নিরুদ্দেশ হয়ে যায়। সর্বানন্দ বড়ুয়া নিরুদ্দেশ হওয়ার পরে মা এবং সুকুমার বড়ুয়া একেবারে অসহায় হয়ে পড়েন। সেইখানে মা সুকুমার বড়ুয়াকে আগলে রেখে বড় করেছেন এবং কত কষ্টে তাদের জীবন কেটেছে। সুকুমার বড়ুয়া যখন কিশোর বয়সে, তখন মার পাশে দাঁড়াতে হয়েছে, সংসারের হাল ধরতে হয়েছে এবং সংসারের হাল ধরে নানা কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে জীবিকার জন্য। কিন্তু একটি জিনিস তার ভিতরে যে প্রতিভা ছিল সেটি কখনো দমে যায়নি। তিনি সেটিকে যখনই তার মনের ঝোঁক হয়েছে, তিনি যেখানে ছিলেন সেখানে ছড়া কবিতা পড়েছেন এবং যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় হয়তো দৈনিক পত্রিকার যে পাতা বেরোতো, সেই পাতায় যে ছোটদের লেখা বেরোতো, সেগুলো নিয়মিত পড়েছেন। পড়ে সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন এবং দেখা গেল যে 1958 সালে তিনি একটি লেখা লিখে দৈনিক সংবাদের পাতায় পাঠিয়ে দিয়েছেন। সম্ভবত সেটি বর্ষা নিয়ে লেখা ছিল এবং বর্ষাকাল নিয়ে, বাংলার বর্ষা নিয়ে সেই লেখাটি দৈনিক সংবাদে প্রকাশিত হলো। সেটি একটা বিশেষ আয়োজন ছিল, সেই আয়োজনের মধ্যে সেটি 3য় পুরস্কার পেয়েছিল এবং প্রথম লেখাতেই 3য় পুরস্কার। কি নিখুঁত ছন্দ জ্ঞান তার ছিল এবং কি নিখুঁতভাবে তিনি সেইটা লিখেছেন। এই যে উত্থান, এই যে তার শুরু, এই শুরু আর কখনো থেমে থাকেনি। তিনি নিয়মিত লিখে গিয়েছেন এবং অনেকগুলো বই তার বেরিয়েছে। প্রথমে তার বই প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে পাগলা ঘোড়া নামে, তারপর মুক্তধারা থেকে ভিজে বেড়াল নামে। এই দুটো বই যখন বেরোলো তখনই তিনি সাড়া জাগিয়েছেন এবং তখন তিনি ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটে যোগ দিয়েছেন, পুষ্টিবিদ্যা ইনস্টিটিউটে। সেইখানে কাজ করতে করতে তিনি বাংলাদেশের যে সাহিত্যের শীর্ষস্থানীয় মানুষ, যারা শীর্ষস্থানীয় শিশু কিশোর পত্রিকা সেগুলোর সঙ্গে যুক্ত হতে পারলেন। যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার লেখা বিকশিত হলো, তার প্রতিভা আরো বিকশিত হলো। বাংলাদেশ শিশু একাডেমি তখন প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে তার বই প্রকাশিত হলো এবং তিনি 77 সালে বাংলা একাডেমি পুরস্কার, যেটা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নামে অভিহিত, সেই পুরস্কারটি তিনি অর্জন করলেন 1977 সালে। এটি অনেক বেশ আগে এবং এটা আমাদের বাংলাদেশের সাহিত্য চর্চার সর্বোচ্চ স্বীকৃতি। সেই স্বীকৃতি তিনি পেলেন 1977 সালে। তারপর বাংলাদেশ শিশু একাডেমির যে শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, সেটাও তিনি অর্জন করলেন কিছুদিন পরে। তারপর অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার তিনি বেশ কবার, সম্ভবত 3বার তিনি বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার লাভ করলেন। আলাউল পুরস্কার তিনি পেয়েছেন। এগুলো সবগুলোই সম্মানজনক পুরস্কার। জনকণ্ঠ আজীবন সম্মাননা তিনি পেয়েছেন। এই সম্মাননাগুলো শুধু তার খ্যাতির সম্মাননা, কিন্তু এগুলো দিয়ে তাকে বিচার করা যাবে না। তিনি যে পাঠক প্রিয়তা পেয়েছেন সেটাই তার আসল পুরস্কার এবং তার পাঠক প্রিয়তার কোনো তুলনা হয় না। সারা বিশ্ব জুড়ে তার গুণগ্রাহী ছড়িয়ে আছে এবং তিনি ছড়া সাহিত্যের এত নানা দিক নিয়ে কাজ করেছেন। তার যেমন ছড়া যেমন সাবলীল, তেমনি তার বিষয় বৈচিত্র্য অত্যন্ত বিস্ময়কর। তিনি যখনই যেই বিষয় নিয়ে লিখেছেন সেই বিষয়টাই চমৎকার হয়ে উঠেছেন। আমি একটি ছড়া তার ছড়া, ছোট্ট একটি ছড়া শোনাই। এটা প্রথম দিককার ছড়া তার। ছড়াটি লিখেছেন, নাম দিয়েছেন শিয়াল মন্ত্রী। শিয়াল নাকি লোভ করে না পরের কোনো জিনিসটার, কি পরিচয় দিল আহা, কি সততা, কি নিষ্ঠার, তাই সে হলো বনের মাঝে এডুকেশন মিনিস্টার। এখানে মিলের কারুকাজ দেখার মতো। কি জিনিসটার, কি নিষ্ঠার মিনিস্টার, কি সুন্দর মিল এবং ভাব বিষয় কত চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে। এর পেছনে একটা হয়তো তখনকার সময়ের বক ধার্মিক কোনো মন্ত্রীর কোনো
চিত্র ফুটে উঠেছে। সেই সময় হয়তো বাংলাদেশ যখন হওয়ার জন্য সংগ্রাম বিপ্লব চলছে 60-এর দশকে, সেই সময়ে শেষ দিকের এই লেখাটি খুব চমৎকার সুন্দর একটি লেখা। যখন তিনি যেই লেখাটি লিখেছেন, যেই ছড়া কবিতা লিখেছেন, সবটাতেই তিনি নতুনত্ব যোগ করেছেন। আরেকটি ছড়া একটু শোনাই, তা না হলে সুকুমার বড়ুয়ার এই লেখাগুলো হয়তো অপঠিতই থেকে যাবে আজকের দিনে পাঠকদের, শ্রোতাদের জন্য। কুকুরছানা তার একটি লেখার নাম। এটা খাবে না, ওটা খাবে না, লাট সাহেবের কুকুরছানা, সেক্রেটারির মাথায় বাড়ি, যাই বুঝি হায় চাকরিখানা। মাছ খাবে না, গোশ খাবে না, কবুতরের জোশ খাবে না, টোস্ট খাবে না, রোস্ট খাবে না, ভাত রুটি তো ছুপিও মানা। বয় বেয়ারা হাঁকিয়ে ওঠে, চিকিৎসকের ঘর্ম ছোটে, কে বকেছে কে মেরেছে, যায় না ক্ষোভের কারণ জানা। সাহেব বলেন প্যারিস থেকে সাইকোলজিস্ট জলদি আনা। কি চমৎকার! মানে একটা কুকুরের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা এখানে প্রকাশ পেয়েছে। এবং সুকুমার বড়ুয়া কি সুন্দর তার ছড়ার যে কারুকাজ, যে ছন্দের কারুকাজ, মিলের যে কারুকাজ, সেগুলোর মধ্য দিয়ে বিষয়টাকে উপস্থাপন করেছেন। এত হৃদয়গ্রাহী হয়ে উঠেছে এই চমৎকার বিষয়টি। এইরকম ছোটদের বড়দের সব ধরনের বিষয় নিয়ে তিনি লিখেছেন। এবং হাল আমলের যে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, সেগুলো তার চিন্তা থেকে বাদ যায়নি। একটু ওইদিকে নিতে হবে। দাদা রোদ পড়তেছে। আচ্ছা, ওরূপ নিশ্চয়ই ঠিক করে দেবে আপনাকে। আমি বেশি কিছু বলবো না, আমি শেষ করব এবং ছোট বন্ধুদের জন্য আমি জায়গা রাখবো যাতে ওরা বলতে পারে। এখন একটা ছোট্ট ছড়া একটা শোনাতে চাই। সেটি হলো লেখাপড়ার কি প্রয়োজন, সেটিও তার চিন্তা ভাবনায় আছে এবং ছোটদের জন্য লিখেছেন এটা। লেখাপড়া করে যারা কত কিছু জানে তারা, ভুলে যারা থাকে বোকা, পদে পদে খায় ধোকা। বাহুবল শেষ হয়, জ্ঞানবল আনে জয়, এসো তাই লিখি পড়ি, বড় হয়ে দেশ গড়ি, শিক্ষার ক্ষয় নাই, বিপদেও ভয় নাই। কি চমৎকার ছড়া, কি সুন্দর করে উপস্থাপন করেছেন তিনি। এইভাবে চমৎকার চমৎকার বিষয় তার চিন্তায় এসেছে। একটি এই সময়ের বিজ্ঞান প্রযুক্তির একটি লেখা শুনিয়ে আমি শেষ করব। এই লেখাটি হ্যালো হ্যালো, লেখার নাম হলো হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, সব ভেসে গেল, ঢাকা দেখে পুবা এলে, ফোন করি মোবাইলে, কতগুলো গরু এসে কত ধান খেলো, হ্যালো হ্যালো হ্যালো। সব গরু খোয়ারেতে জমা দিয়ে ফেলো, হ্যালো হ্যালো হ্যালো। তুমি নাকি সারাদিন ঠেলা গাড়ি ঠেলো, ঘরে নাই চাল ডাল সরিষার তেলও, লোন করে ফোন কিনে কোন খেলা খেলো, হ্যালো হ্যালো হ্যালো। কি চমৎকার ভাবে তিনি এই সময়ের যে মোবাইলের প্রয়োজনীয়তা, সেটা যেমন বুঝিয়েছেন, এবং যারা অভাব অনটনে দিন কাটাচ্ছিল তাদেরও যে মোবাইল একটা ব্যবহার করার তাদের যে প্রয়োজন এবং তাদের যে ইচ্ছে, সেটাকে প্রকাশ করেছেন কত সুন্দর করে। আবার একটু করে খোঁচাও দিয়েছেন, লোন করে ফোন কিনে কোন খেলা খেলো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো শব্দটাকে কি সুন্দর করে তিনি ব্যবহার করেছেন। সুকুমার বড়ুয়া, আমি মনে করি সুকুমার বড়ুয়ার সবচেয়ে বড় সম্পদ হলো তিনি সহজ সরল জীবনযাপন করেছেন, বিনয়ী জীবনযাপন করেছেন। তিনি কখনো নিজেকে বড় করে দেখাননি এবং দারিদ্র্যকে সঙ্গে নিয়েই তিনি অভাব অনটনের সঙ্গে বসবাস করেই বড় হয়েছেন। নজরুল ইসলাম বলেছেন, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। সুকুমার বড়ুয়ার জন্য এই কথাটি শতভাগ প্রযোজ্য। তিনি অকপট জীবনযাপন করেছেন, কখনো নিজেকে লুকোছাপার মধ্যে রাখেননি। একেবারে বিনয়ী মানুষ হিসেবে, নির্লোভ মানুষ হিসেবে তিনি গড়ে উঠেছেন। এবং এই জন্মদিনে আমি তাকে শ্রদ্ধা জানাই। একটি কথা বলি, যে আমাদের এই যে বাংলাদেশের যে মেধা বিকাশের, সাহিত্যের যে বুদ্ধিবৃত্তিক চর্চার যে শীর্ষ প্রতিষ্ঠান বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার, সর্বোচ্চ পুরস্কারের কথা কিছুক্ষণ আগেই আমি বলেছি যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার তিনি লাভ করেছেন।
পাশাপাশি বাংলা একাডেমি পরিচালিত আরো 2টি পুরস্কার তিনি লাভ করেছেন। একটি হলো কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, আরেকটি হলো গত বছর তিনি পেয়েছিলেন কবি মাজারুল ইসলাম সাহিত্য পুরস্কার। সেই কবিতাটাও তিনি লাভ করেছেন। আমি মনে করি বাংলাদেশে যারা শিশু সাহিত্য বা সাহিত্য চর্চা করে তাদের জন্য এটা একটা অনন্য ঘটনা। বাংলা একাডেমি পরিচালিত 3টি পুরস্কার কোনো লেখক, কোনো সাহিত্যিক অর্জন করেননি, এটি একমাত্র সুকুমার বড়ুয়াই অর্জন করেছেন। তারপর শেষ কথা বলি, শিশু সাহিত্য চর্চা করে একমাত্র এই পর্যন্ত সুকুমার বড়ুয়াই 21 পদক পেয়েছেন, আর কেউ পাননি। শিশু সাহিত্য চর্চা অনেকেই করেছেন, পাশাপাশি অনেক শিশু সাহিত্যিক পুরস্কার পেয়েছেন। রকনুজ্জামান খান দাদাভাই পুরস্কার পেয়েছেন, ফয়েজ আহমদ পুরস্কার পেয়েছেন, এগলাসুদ্দিন আহমদ পুরস্কার পেয়েছেন, কিন্তু তারা সবাই পাশাপাশি সাংবাদিক ছিলেন এবং তাদের পুরস্কারে লেখা হয়েছে সাংবাদিকতার জন্য। কখনো শিশু সাহিত্যের জন্য 21 পদক দেয়নি, পায়নি। একমাত্র সুকুমার বড়ুয়া এই ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত রেখেছেন। তিনি খ্যাতির স্বীকৃতি হিসাবে, তার প্রতিভার স্বীকৃতি হিসাবে 21 পদক লাভ করেছেন। এখন আমরা অপেক্ষা করছি, আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবং আশা করছি তিনি সর্বোচ্চ সাধারণতা পুরস্কারও লাভ করবেন। এই কথাগুলো বলে আমার দাদাকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে এবং মঞ্জুর কাদের আপনাকে শ্রদ্ধা জানিয়ে, এবং ওমর আলী নেপথ্যে কাজ করেছেন, তার এই আয়োজন আমার খুব সুষ্ঠু মনে হয়েছে। খুব সুন্দর তিনি শিশুদের, আমাদের ছোট বন্ধুদের তৈরি করে দিয়েছেন এবং তার জন্য আমার শুভেচ্ছা জানাই। আর আমি আপাতত শেষ করছি, ভবিষ্যতে প্রয়োজন হলে আমি সুকুমার দার আঞ্চলিক ভাষায় লেখা শোনাবো, এবং যদি সুযোগ হয় আমি যেই ছড়াটি এইবার উৎপলকান্তি বড়ুয়ার আয়োজনে লিখেছিলাম সেটি একটু শেষ দিকে শোনাবো। সবাইকে ধন্যবাদ। মঞ্জুর কাদের আপনাকেও ধন্যবাদ, আমাকে যুক্ত করার জন্য অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি, আশিসের প্রতি। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি এমন ভাবে কথা বলছেন যে আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। আপনাকে তো আমরা ছাড়ছি না, আপনি থাকছেন আমাদের সাথে, এবং আপনার কথা আমরা আরো শুনবো আপনার কাছে। আমরা শিশুদের আরো কিছু পরিবেশনা শুনবো। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে শিশু সাহিত্যিকদের সাথে আমরা শিশুদের পরিচয় করিয়ে দিচ্ছি, এটি বাংলাদেশের শিশুরা, ভারতের শিশুরা, নিউ ইয়র্কের শিশুরা, কানাডার শিশুরা, অস্ট্রেলিয়ার শিশুরা, ফ্রান্সের শিশুরা, বিভিন্ন জায়গার শিশুরা আমাদের বিভিন্ন শিশু সাহিত্যিকদের সাথে বিভিন্ন সময় পরিচিত হচ্ছেন। আমাদের শিশু সাহিত্যিকরা কি ভাবছেন, কেন তারা শিশুদের নিয়ে লিখছেন, কেন তারা শিশুদেরকে কেন্দ্র করে ভাবছেন যে শিশুরা মুক্ত বুদ্ধি নিয়ে বড় হোক, শিশুরা ভয় ভীতিহীন ভাবে বড় হোক, শিশুরা প্রশ্ন করতে শিখুক, শিশুরা সবকিছু যাচাই করতে শিখুক। এই কথাগুলি আমাদের শিশু সাহিত্যিকরা লেখেন বিভিন্নভাবে, কেউ গদ্যে, কেউ পদ্যে, কেউ বিভিন্ন লেখায়, নাটকে, গানে বিভিন্নভাবে লেখেন। আমাদের কাজটি হলো এই মালাটি গেঁথে দেওয়া, যে কোন শিশু সাহিত্যিক শিশুদের জন্য কিভাবে কি লিখছেন, আমাদের শিশুরা সেটি জানুক। না হলে এই শুধুমাত্র ভার্চুয়াল দুনিয়া নিয়ে, শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে, শুধুমাত্র টেলিভিশন দেখে ওরা সবকিছু শিখবে না। ওরা কখনোই জানতেও পারবে না যে আমাদের মারা, আমাদের মাসিরা কত আতিথেয়তা পরায়ণ। ওরা কখনো জানতেও পারবে না যে আমাদের পাড়ার যে কোনো বয়স্ক লোকে আমাদের বাবাদের মতো ছিল। ওরা কখনো জানতেও পারবে না যে আমাদের 1 ক্লাস উপরে যারা পড়তো তারাও আমাদের বড় ভাইদের মতো ছিল। আমরা এই পারিবারিক বন্ধনটা আবার ফিরে পেতে চাই। আমরা চাই প্রতিটি শিশু, তারা যেন বড় হবে, তারা যেমন আদর স্নেহ নিয়ে বড় হবে, সে যখন বড় হবে সে তার পেছনে পেছনে যারা আসবে তাদের মাথায় সে আশীর্বাদের হাত রাখবে। এই আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা আশিসের অনুষ্ঠান প্রচার করছি। আশিসের অনুষ্ঠান প্রচার হয় প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক টাইম, আর বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 9টায়, আর নিউ ইয়র্ক টাইম প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায়। আমরা এই আসরটি নিয়মিত পরিচালনা করে আসছি nrbnews24.com এর বদান্যতায়। আসরটি প্রচার করে nrbnews24.com, প্রযোজনা করে আশিস, আর এটি একযোগে প্রচার হয় ফেসবুক লাইভ থেকে, ইউটিউব লাইভ থেকে। আমরা যে কথা বলছিলাম যে আজকে আমাদের আলোচনাটি ছিল আমাদের পরম শ্রদ্ধেয় ছড়াকার সুকুমার বড়ুয়ার 85তম জন্মদিন পালন উপলক্ষে নৈবেদ্য। এবং এখানে বিশেষভাবে উল্লেখ্য যে
তার 85তম জন্মদিন উপলক্ষে উৎপলকান্তি বড়ুয়া একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছেন এবং সেখানে বাংলাদেশের সব বরেণ্য ছড়াকাররা তাকে নিয়ে লিখেছেন। আজকে আমরা সেখান থেকে 27টি ছড়াও নির্বাচন করেছি, আমরা সেখান থেকে ছড়া শুনব। আমরা এবারে আমন্ত্রণ জানাবো আমাদের জাফির হাসানকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের জন্য যারা ছড়া রেকর্ড করে পাঠিয়েছে তাদের মধ্য থেকে আমি প্রথমে জাফির হাসানকে আমন্ত্রণ জানাবো। জাফির তার ছড়া পড়বে। আমাদের 3 জন শিশু শিল্পী ছড়া ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে 85তম জন্মদিনের শুভেচ্ছা। আমরা শিশুদের সঙ্গী আশিস ও এনআরবি নিউজের সকলকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমার নাম মোহাম্মদ জাফির হাসান, আমি ঢাকা থেকে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি। শুরুতে শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়ার লেখা 2টি ছড়া পাঠ করছি। আবৃত্তি করছি ধন্য তুমি। ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য। ভণ্ড নেতার পোশাক পরে দেশ ছেয়েছে মীর জাফরে, ওদের মতো হওনি তুমি ভিনদেশীদের পণ্য। হাজার নেতার ভিড়ের মাঝে কণ্ঠে তোমার বজ্র বাজে, মৃত্যুমুখী বন্দি জাতি বীরের দলে গণ্য। সর্বকালের একটা মুজিব হয় না তো আর অন্য, ধন্য মুজিব ধন্য। এবারে আবৃত্তি করছি খুশি। যেখানেই তোর খুশি সেখানেই যা বাবা, ইংল্যান্ড ফিনল্যান্ড আদিস আবাবা, চাইনিজ জাপানিজ যত খুশি খা বাবা, দূর দেশে গিয়ে তবে ভুলবি না মা বাবা। এবারে ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে নিয়ে লেখা কিছু ছড়া পাঠ করছি। আবৃত্তি করছি কবি আমিরুল ইসলামের কবিতা সুকুমার বড়ুয়া। সুকুমার বড়ুয়া নাম করা ছড়ুয়া, তার ছড়া পড়ে পড়ে হয়ে গেছি পড়ুয়া। জীবনের সংগ্রামে হয়েছেন লড়ুয়া, ঘুর ঘুর ঘড়ুয়া উড়ে উড়ে ওড়ুয়া, সকলের প্রিয় তিনি সুকুমার বড়ুয়া। আবৃত্তি করছি কবি সেলিনা আক্তার খানমের কবিতা সুকুমার। মনের সুখে লিখেন যিনি নানান রকম ছড়া, তিনি সবার প্রিয় মানুষ খোদার হাতে গড়া। দিনে রাতে ছড়ার রাজ্যে কড়া নাড়েন তিনি, শব্দে সাজান শব্দে বাজান খুশির ঋণী ঝিনি। তাহার ছড়ায় হাসে সবুজ পাহাড় নদী দেশ, ক্ষিতির খাতায় দুত্তি ছড়ান আলোয় আলোয় বেশ। সুর আনন্দে ছড়ায় মজে করেন সময় পার, তিনি সবার প্রিয় মানুষ বড়ুয়া সুকুমার। আবৃত্তি করছি কবি সজল দাসের কবিতা বড়ুয়া সুকুমার। শোনো শোনো খোকা। মামা মামা এই তো আসছে আবার। হ্যাঁ, আমরা লিওনার্দোর জাফির হাসানের ছড়া শুনলাম। আমরা এবারে নাফসুন নাজার কাছে যাই। নাফসুন নাজা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এনআরবি নিউজ 24.com এর মাধ্যমে আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং যার জন্য এই অনুষ্ঠান, সুকুমার বড়ুয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আবৃত্তি করছি তাঁরই লেখা একটি ছড়া, নেতা। লাল মিয়া তো বিরাট নেতা, রাস্তাঘাটে ফাল মারে, দিনত বড় ভালা মানুষ, রাত দুপুরে জাল মারে। গরিব রলাই কাঁদি কাঁদি, টিয়া পয়সার টাল মারে, জাল কবলা দলিল বানাই, পরুর ক্ষেতত হাল মারে। পরুর মাথাত খিরা ভাঙি, পরুর ভাতত থাল মারে।
হালকুলে যাই মাল টানে আর আফুডাইঙ্গা গাল মারি। এবারে আবৃত্তি করছি ছবি সুকুমার বড়ুয়ার আরেকটি লেখা ছড়া ভাই। মামাতো ফুফাতো চাচাতো ভাই বড় দুর্দিন চলেছে আমার, আমাকে একটু বাঁচাতো ভাই। চাচাতো ফুফাতো মামাতো ভাই উপরে উঠেই বিপদে পড়েছি, আমাকে একটু নামাতো ভাই। ফুফাতো চাচাতো খালাতো ভাই আর কতকাল জ্বালিয়ে খাবি রে, এবার একটু পালাতো ভাই। এবারে আবৃত্তি করছি শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়াকে নিয়ে লেখা কিছু ছড়া। সুকুমার বড়ুয়া, লুৎফর রহমান রিটন। সুকুমার বড়ুয়ার ছড়াতে কি সুর রে, ছড়াগুলো গান গায় হিপ হিপ হুররে। ছড়াগুলো তরতাজা মুড়ি গুড় রে, পুড় মুড়ি মুচমুচে তাজা চানাচুর রে। রসে ভেজা ছড়াগুলো স্বাদে ভরপুর রে, সুকুমার বড়ুয়ার ছড়াতে কি সুর রে। এবারে আবৃত্তি করছি কবি আসলাম সানির সুকুমার বড়ুয়া ছড়াটি। সুকুমার বড়ুয়া ছড়ার মহাগুরু তিনি, খ্যাতিমান ছড়ুয়া। জীবনের গভীরে এঁকে যান ছবি রে, রবি ঠাকুরের ভাষায় তিনি মহাকবি রে। জগতের ভাঙা গড়া জানা তার সবই রে, শিশু মুখে হাসি দেওয়া যেন তার হবি রে। সুকুমার বড়ুয়া তার মতো হতে চাই, আমিও পড়ুয়া। এবারে আবৃত্তি করছি কবি অজয় দাশগুপ্তের সুকুমার বড়ুয়া কবিতাটি। অন্তবিহীন সাফল্য তাঁর, কোথায় যে এর শুরু। বাংলা ভাষার ছড়া জগৎ তিনি সবার গুরু। প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন স্বশিক্ষিত দাদা, এগিয়ে যাবার পথে তিনি মানেননি তো বাধা। ছন্দ ছিল হাতের মুঠোয় কবজাগত মিল, তাঁর ছড়াতে অভিভূত এই বিশ্ব নিখিল। রাজনীতি বা সমাজনীতি কিংবা শিশুতোষ, কোথাও খুঁজে মিলবে না তার মানহীনতার দোষ। চাটগা থেকে উঠে আসা ছড়ার এ সম্রাট, ছড়া মানেই শ্রী সুকুমার, তাঁরই রাজ্যপাট। দুই সুকুমার এক বড়ুয়া, এক পদবী রায়, বাংলা ছড়া নত হই তাঁদের পানে ধায়। ধন্যবাদ। ধন্যবাদ। না, এটা তোমাকে অসংখ্য ধন্যবাদ নাজা। কিন্তু তুমি লুৎফর রহমান রিটনের একটি ছড়া পড়েছো, সেখানে তাজা চানাচুর রে হয়েছে না, এটি আসলে ভাজা চানাচুর রে। এটি তোমার কোনো দোষ নয়। এটি যখন লেখা হয়েছিল তখন টেলিফোনে এই ছড়াটি নেওয়া হয়েছে, তখন রিটন লিখেছেন ভাজা চানাচুর রে, কারণ চানাচুর আসলে ভাজা হয়, তাজা হয় শাকসবজি, তাজা হয় ফল। এই কথাগুলি আমি কেন বলছি, কারণ তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে এটা বলেছেন যে আসলে এটি হবে ভাজা চানাচুর রে। তুমি ইচ্ছা করলে তোমার ছড়াটি সংশোধন করে নিতে পারো, কারণ বিভিন্ন অনুষ্ঠানে তুমি তো এসব ছড়া পড়বে আবার, এটা তোমার জানার জন্য বললাম। আর লুৎফর রহমান রিটনের প্রতি আমাদের তো অগাধ শ্রদ্ধা তার জন্য আছেই। তার কোনো ছড়া একদম সঠিকভাবে যাক, সেটি আমরা চাই। সুধীমণ্ডলী, এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন nrbnews24.com এর সৌজন্যে। প্রযোজনা করেছে আমরা শিশুদের সঙ্গী আশিস। আমরা এবারে লিওনার্দো সরকারের কাছে আবারও যাব তার ছড়া পাঠের জন্য। লিওনার্দো সরকার। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, এই আসরটি প্রচার হয় নিউ ইয়র্ক সময় প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায়, বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল। আমরা এই আসরে কি করি? আমরা এই আসরে বাংলাদেশের এবং ভারতের যারা প্রখ্যাত শিশু সাহিত্যিক,
তাদের চিন্তা ভাবনাগুলি আমাদের নতুন শিশুদের ভিতরে প্রশমিত হওয়া দরকার, প্রবেশ করার দরকার। এরকম শিশু সাহিত্য রচনাবলী আমরা শিশুদের জন্য পাঠ করে শুনবো। আমরা এবারে আমন্ত্রণ জানিয়েছি লিওনার্দো সরকারকে। লিওনার্দো সরকার। লিওনার্দো বোধহয় আজকে কিছুটা সমস্যায় আটকে গেল। লিওনার্দো, তোমার জন্য আমাদের সমবেদনা। আমরা শিশুদের সঙ্গী আশিস ও এনআরবি নিউজের সকলকে না, তোমারটা আমরা পরে শুনবো। লিওনার্দো, তুমি চেষ্টা করেছো, তোমাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমার জন্য আমাদের কিছুটা কষ্ট হচ্ছে যে তুমি এত কষ্ট করে সবকিছু তৈরি করলে। এখন যান্ত্রিক ত্রুটির জন্য তো কিছু করার নেই, তুমি মন খারাপ করো না। তোমাকে আমরা আবার চেষ্টা করব, যদি তোমার এই ওয়াইফাই বলো, তাই তো, ওয়াইফাই এর যদি তোমার সাপোর্টটা ভালো হয় তখন আমরা তোমাকে আবার ডেকে নেব। আমি এবারে আমন্ত্রণ জানাবো অনিন্দ্য ঢালি অন্তুকে। অন্তু, তুমি কি আমাদের কি ছড়া পড়াবে, কি ছড়া শোনাবে বলো? প্রথমেই কবি আমার প্রিয় ছড়াকার সুকুমার বড়ুয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম অনিন্দ্য ঢালি অন্তু। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। শুরুতেই আবৃত্তি করছি যুদ্ধ দৃশ্য কবিতাটি। লিখেছেন কবি সুকুমার বড়ুয়া। ডিসিম ডিসিমিয়া, নায়কটাকে মারতে এলো গুন্ডা ভাড়াটিয়া, সঙ্গী সাথী নিয়া। ডিসিম ডিসিমিয়া, গুন্ডা মেরে ঠান্ডা করে রাজকুমারী পিয়া, কুমফু মেরে দেয় পাঠিয়ে হ্যানয় কম্বোডিয়া। ডিসিম ডিসিমিয়া, রাজকুমারের হোন্ডা এলো মেঘের ওপর দিয়া, হাততালিতে কান ফেটে যায় দারুণ প্রতিক্রিয়া। ডিসিম ডিসিমিয়া। এবারে আবৃত্তি করছি তাকে নিয়ে লেখা একটি কবিতা প্রতিভা দৃষ্টান্ত। লিখেছেন সুজন বড়ুয়া। প্রতিভাকে বলি অপ্রতিরোধ্য, মানে না বাধা ও বিঘ্ন। প্রতিভা অগ্নিগিরির মতো উজ্জ্বল সুতীক্ষ্ণ। অর্থবিত্ত মোহ প্রলোভন তার কাছে সবই তুচ্ছ। নিবিড় কর্ম সাধনায় যেন রঙিন ফুলের গুচ্ছ। ছড়ার সৃজনে ধ্যানে প্রাণে মনে নিমগ্ন অক্লান্ত, সেই এক সুকুমার বড়ুয়াই প্রতিভার দৃষ্টান্ত। এবারে আবৃত্তি করছি ওমর কায়সারের লেখা কি জাদুর মায়াতে কবিতাটি। 6 থেকে 90 যত আছে পড়ুয়া, সবাই জানে নাম সুকুমার বড়ুয়া। ছন্দের বাদ্যিটা কত তালে বাজালো, শব্দরা কি নিপুণ ধারালো ঝাঁঝালো। ঝরাময় পৃথিবীটা কত রঙে রাঙালো, বুক চুড়ে শুয়ে থাকা অভিমান ভাঙালো। ঘুম ঘুম কলিদের ফুল করে জাগালো, সত্যের উদ্ভাসে অসুরকে ভাগালো। শিশুরা তো বেড়ে ওঠে ছন্দের ছায়াতে, শৈশব সুন্দর কি জাদুর মায়াতে। আমার শেষ পরিবেশনা একটি কবিতা সুকুমার বড়ুয়া। লিখেছেন রোকেয়া খাতুন রুবি। ছড়ার কবিতার যত আছে পড়ুয়া, এক নামে চিনে তাকে সুকুমার বড়ুয়া। কাঁড়ি কাঁড়ি ছড়া তার কত রং বাহারে, কেউ পড়ে হাসে আর কেউ বলে আহারে। অসময়ে মেহমান পেরেশান আনলে, সেটা নিয়ে ছড়া হয় সুকুমার জানলে। আরো কত কথা আছে
ছন্দের শরীরে, ফুল পাখি নদী আর 7 রং পরিরে। সুখ আছে দুঃখ আছে তামাশা ও দ্বন্দ্ব, কালো আর আলো নিয়ে ছড়া ভালো মন্দ। ছড়া নিয়ে সুকুমার এভাবেই ছড়িয়ে জীবনের দিনগুলো লিখেছে জড়িয়ে। জীবনটা ভালো থাক, ছড়া তার বেঁচে থাক। সবাইকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তুমি বেশ মিষ্টি করে পড়েছো এবং চটপটে বেশ। তোমার কথা আমরা মনে রাখবো। আর আমরা এই পর্বে আমরা আমাদের পরম শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়ার কিছু কথা আমরা শুনবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু তিনি গ্রামের বাড়িতে আছেন এবং জায়গাটি হলো রাউজানের মধ্যম বিনাজুরি গ্রাম, সেখানে তার ছেলে তার জন্য একটি বাড়ি করে দিয়েছেন, অরূপরতন বড়ুয়া, এবং তার সারা জীবনের স্বাদ সেখানে পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কনকনে শীতের মধ্যে তিনি বাড়ির ছাদে বসে আছেন, এই শুধু আমাদের জন্য, এই শুধু শিশুদের জন্য। তার এই ত্যাগকে আমরা সম্মান জানাই এবং আমরা কৃতজ্ঞ। সুধীমণ্ডলী, আমরা সুজন বড়ুয়া কিছু বলবেন? আমরা সুজন বড়ুয়া একটু আনমিউট করে বলুন। জি বলুন। সুকুমার বড়ুয়া বলবেন। দাদা বলুন। আচ্ছা, সুকুমার বড়ুয়ার কথা আমরা শুনিনি যে এতক্ষণ যে আপনার ছড়া পড়া হলো বা আপনাকে নিয়ে ছড়া পড়া হলো, আপনি আপনি খুশি হয়েছেন? নিঃসন্দেহে খুশি হয়েছেন। আর বাচ্চাদের শুভেচ্ছা পেলে তো মানুষ খুশি হয়। আপনার দুটি কথা শুনি। অবশ্যই অবশ্যই, এত খুশি লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার জন্য আপনারা এত আয়োজন করেছেন। এই পৌষের যে মাঘের শীতে এইরকম ছাদে উঠে অনুষ্ঠান দেখতেছি, করতেছি, অংশ নিচ্ছি। এই আমাকে যে কত ভালোবাসেন, আমি আবারও প্রমাণ পেলাম যে আপনাদের ভালোবাসার তুলনা হয় না। আপনাদের অনেক ধন্যবাদ। এই সারা বাংলাদেশের মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে আপনি তার কিছু অংশও দেখেননি, আপনি একাংশও দেখেননি। আপনাকে মানুষ এতটা রেসপেক্ট করে, এতটা সমীহ শ্রদ্ধা করে, এতটা ভালোবাসে, আপনি তার একাংশ কখনো জেনেছেন কিনা আমি জানি না, কখনো জানবেন কিনা সেটাও জানি না। কিন্তু আপনি জেনে রাখেন, টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটা শিশু, প্রতিটা বড় মানুষ যারা একটি ছড়া পড়তে পারে তারাও সুকুমার বড়ুয়াকে ভালোবাসে। এবং আপনার এই দেবতার মতো জীবন যাপন, আমরা চাই যেন আপনার এই জীবনধারা, আপনার এই সারল্য, আপনার এই পবিত্রতা, এসব যেন আমাদের শিশুরা ছিটে ফোটো যেন পায়, এটি আমাদের প্রার্থনা। সুজন বড়ুয়া কিছু বলতে চেয়েছিলেন, আমি যদি আপনার কাছ থেকে কিছু কথা শুনতে পাই। শ্রদ্ধা জানাবো, এই বয়সেও তিনি সতেজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। আমাদের তাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে অনেক ঋণ আমার রয়েছে, কারণ আমি যখন শিশু একাডেমিতে কর্মরত ছিলাম, আমার কাছেই দাদার কর্মক্ষেত্র ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ভবন। তিনি একটু অবসর পেলেই চলে আসতেন এবং তিনি যে কত রসিক মানুষ। আমার সার্টিফিকেট নাম সুজন বিকাশ বড়ুয়া। তিনি আমার রুমে ঢুকতেই বলতেন, কোথায় গেল সুজন বিকাশ, মিলছে না তো হিসাব নিকাশ। এইভাবেই তিনি কথা বলতেন এবং সবার ক্ষেত্রেই। আমাদের এক সহকর্মী ছিল রহিম শাহ, তাকে তিনি বলতেন রহি মশা। রহিকে মশার সঙ্গে বানিয়ে সুন্দর করে মজা করতেন। সবার নামের সঙ্গেই তিনি এইভাবে মজা করতেন। খুব খুব হাস্যরস করতে পছন্দ করেন এবং তার এই সরল উচ্চারণ সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করত এবং খুব সম্মানের সঙ্গে তাকে আমরা পেয়েছি, দেখেছি। এবং তিনি আমাদের সঙ্গে কি আন্তরিকতার সঙ্গে মিশেছেন, বয়সের কোনো দূরত্ব রাখেননি। এবং তার সঙ্গে অনেক জায়গায় আমি ঘুরেছি, অনেক জায়গায় তাকে নিয়ে গিয়েছি। অসময়ে মেহমান যখন তিনি লিখলেন,
তখন এই এই লেখাটি তিনি প্রথম ছাপা হয়েছে সবে, তারপরেই আমরা একসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ে গিয়েছিলাম কুমিল্লায়। তো সেখানে আমাদের সঙ্গে কবি আল মাহমুদ ছিলেন, এবং তিনি শুনে এই ছড়াটি চমকে উঠলেন, বলবেন কি অসাধারণ জীবনবোধ সুকুমারের, এইটা কেমন করে লেখা গেল, কেমন করে লিখতে পারলে? অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। টলটলে রেশনের পচা চাল, টলটলে রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। তিনি এসে বললেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। মেহমান বললেন ঠিক আছে ঠিক আছে। কি অসাধারণ জীবনবোধ, সব মানে চিন্তা করা যায় না। তার একটি ছড়াকে আমি শোনাতে পারি, সুকুমার বড়ুয়ারই লেখা এই ছড়া। আমরা চাতক পাখির মতো অপেক্ষা করে আছি। হ্যাঁ, এই ছড়াটি আমি একটু শোনাতে চাচ্ছি, কারণ হলো এটি খুব বিশেষ ধরনের লেখা। তিনি যে কত রকমের কাজ করেছেন এবং কত বিষয় বৈচিত্র্য তার লেখার মধ্যে, কত অনুপ্রাস তিনি সৃষ্টি করেছেন। এটা 1971 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হচ্ছে, সম্ভবত সেই অনুষঙ্গগুলোকে নিয়ে এই লেখাটা। 1971 লেখার নামই 1971। क्या हुआ भाई क्या हुआ, बांग्ला मुल्क आजाद हुआ, बांग्ला मुल्क छूट गया, ख्वाब मेरा टूट गया। लुटेर मुर्गी खासिर गोस्त, नेगड़े कुकुर भागेर दोस्त, दिन मजूरेर घामेर टाकाय আর চলে না মদ জুয়া। क्या हुआ भाई क्या हुआ, এপিঠ ধর্ম ওপিঠ পাপ, ফুলের তোড়ায় কেউটে সাপ, মারতে কুড়ুল পরের পায়, পড়ল নিজের ঠিক মাথায়। চিন্তাটা দেখেন, এপিঠ ধর্ম ওপিঠ পাপ, ফুলের তোড়ায় কেউটে সাপ, মারতে কুড়ুল পরের পায়, পড়ল নিজের ঠিক মাথায়। বিশ্ব হাটে হাড়ি ভেঙে জারি জুরি ফাঁস হুয়া, ক্যা হুয়া ভাই ক্যা হুয়া। কি সুন্দর তার মানে রাজনৈতিক বক্তব্যের প্রকাশ, এবং ছড়াত্ব রক্ষা করে। অন্নদাশঙ্কর রায় বলেছিলেন ছড়ার মধ্যে অশিক্ষিতের পটুত্ব থাকতে হবে। এখানে অশিক্ষিতের পটুত্ব আপনি দেখেন প্রত্যেকটা পংক্তিতে রয়েছে, এবং আর্টলেস আর্ট, অন্নদাশঙ্কর রায়ের ভাষায় ছড়া হবে আর্ট নাই কিন্তু আর্ট থাকবে। সেই আর্ট নাই কিন্তু আর্ট আছে সুকুমার বড়ুয়ার প্রতিটি লেখায়। এবং আমাদের যে জীবনযাপন, আমাদের যে রাষ্ট্রীয় সংস্কৃতি, আমাদের যে ধর্মীয় অনুশাসন, আমাদের যে সামাজিক সঙ্গতি অসঙ্গতি, সমস্ত কিছুকে তিনি বিষয় করে ছড়া কবিতা লিখেছেন। এবং তার ছড়া কবিতার উপস্থাপন এমন যে সেগুলো ছোট বড় সবাই বুঝতে পারে। এবং এই জন্যই সুকুমার বড়ুয়ার জনপ্রিয়তা অপরিসীম, এবং সুকুমার বড়ুয়ার জনপ্রিয়তা অতুলনীয়, এবং তিনি যুগ যুগ মানুষের কাছে প্রিয় হয়ে থাকবেন। আমি কথা বললে সুকুমার বড়ুয়ার সম্পর্কে শেষ হবে না, আরেকটু কথা শুধু বলে শেষ করি। সুকুমার বড়ুয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি ছোটবেলায় নায়ক হতে চেয়েছিলাম। আসলে দাদা আপনি উপস্থিত আছেন, আপনার উপস্থিতিতে এই কথাটা আরো একদিন বলেছেন, আজকে আবার বলতে লোক সামলাতে পারছি না। আপনি সত্যি নায়কই হয়েছেন। আপনি এখনো কি নায়ক উচিত জীবনযাপন করছেন। আপনার সুপুত্র অনুব্রতন আপনাকে বুকে আগলে রেখেছে। আপনি ধন্য পুত্রের আলিঙ্গনে, পুত্রের বুকের উষ্ণতায়। আপনি গ্রামে আছেন এই শীতের মধ্যেও আপনাকে সে পাশে দাঁড়িয়ে ছায়া দিচ্ছে, পাশে দাঁড়িয়ে উষ্ণতা দিচ্ছে। এইটা যেন ঠিক থাকে। আপনি নায়ক হতে চেয়েছিলেন, আপনি নায়ক হয়েছেন। আপনি মঞ্জুর কাদেরের নায়ক, আপনি সুজন বড়ুয়ার নায়ক, আপনি লুৎফর রহমান লিটনের নায়ক, আপনি আমিরুল ইসলামের নায়ক। যারা ছড়া লেখে এখন তাদের নায়ক আপনি নায়কের নায়ক। সুতরাং আপনাকে স্যালুট। আপনি দীর্ঘজীবী হন, আপনি শতবর্ষ পূরণ করুন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সুজন বড়ুয়া। আমি খুব খুশি। আপনার পায়ে আপনার শত কোটি প্রণাম। আপনার মতো একটি দুটি লেখা যদি লিখতে পারতাম তাহলে আমার মনে হতো জীবনটা সার্থক হয়েছে। এখনো কিছুই করতে পারি নাই, চেষ্টা করে যাচ্ছি।
যদি পরে সুযোগ হয় আমি ওই চট্টগ্রামে আঞ্চলিক ভাষা সেই ছড়াটি যেটি পড়া এখনো কেউ চেষ্টা করেনি মনে অবুক রে অবুক এই সেই লেখাটি শোনাবো, পরে শোনাবো না এখন শোনাই দেবো? না, এই ছড়াটি আগে আমাদের শিল্পী পড়ুক। হ্যাঁ, পড়ুক। আমাদের শিল্পী যেভাবে পড়েছে হ্যাঁ, সেটি যথাযথ হবে না, এই জন্য যে সে তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটি জানে না। জানে না। হ্যাঁ, দাদা, আপনার অবগতির জন্য বলি যে এই ছড়াটি এর আগে সুকুমার বড়ুয়াকে নিয়ে যখন আমরা আসর করেছি তখন তার আঞ্চলিক ছড়াগুলি আমরা পাঠ করেছি, এবং তখন আচ্ছা, আমাদের আচ্ছা, যারা আবৃত্তি শিল্পী ছিলেন তারা ছিলেন সব চট্টগ্রামের, যার আচ্ছা। ফলে এই অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়েছিল। বাহ, সেখানে বাহ। যেই বাচিক শিল্পী অবুকরে বুক এই ছড়াটি পড়েছিলেন তিনি হলেন সাবিনা শারমিন নিহার, এবং আচ্ছা, তিনি এই নিউ ইয়র্ক শহরে খুবই শ্রদ্ধেয় একজন বাচিক শিল্পী এবং সবাইকে বাচ্চাদেরকে শেখান। কিন্তু খুব দুঃখের বিষয় হলো তার বাবা খুব গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আমরা আজকের এই আসরের অনুষ্ঠান থেকে তার বাবার আশু রোগ মুক্তি কামনা করছি এবং প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকল বাবারা সব জায়গায় ভালো থাকুক। ভালো থাকুক। আমরা এবারে চলে যাব আমাদের একজন বন্ধু সুদীপ্তা কর্মকারের কাছ থেকে কিছু ছড়া শোনার জন্য। সুদীপ্তা কর্মকারও আমাদেরকে রেকর্ড করে ছড়া পাঠিয়েছে। আমরা সুদীপ্তা কর্মকারের কাছে যাব। আমাদের এই আসরের যারা রেকর্ড করে পাঠিয়েছে তাদের এই সমগ্র বিষয়টি প্রযুক্তিগত যত সাপোর্ট আছে এগুলি দিচ্ছেন আমাদের এই আজকের অনুষ্ঠানের সমন্বয়ক জনাব ওমর আলী। তিনি চেষ্টা করছেন এইসব বৈদ্যুতিক এবং প্রযুক্তিগত ঝামেলার পরেও তিনি যথেষ্ট চেষ্টা করছেন। যেমন আমাদের জাফির হাসান খুব চমৎকার পড়েছে রেকর্ডেড। আমরা আশা করব যে সুদীপ্তার ভয়েস আমরা শুনতে পাবো। বাবু, এটা আরো ঘুরাইতে হবে। এইদিকে একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ, সম্ভবত মানে রোদ আপনার চোখে লাগছে, সেজন্য হয়তো আপনি হ্যাঁ দাদাকে রোদ তাড়া করছে। আচ্ছা, সুদীপটাকে যদি আমরা আনতে না পারি বা তার রেকর্ডটা যদি আমরা প্রচার করতে এই মুহূর্তে না পারি, তাহলে আমাদের আরো একজন শিল্পী আছেন ফারহানা জামান, যিনি দুটি ছড়া পড়া বাকি আছে। ফারহানা জামান, তুমি এখন আসবে? আচ্ছা, জি হ্যাঁ, বলো কোন দুটি পড়বে তুমি? আমি এবার কবির দুটি ছড়া পড়বো। দেখাই মুখ অবুকুরে বুক অবুকুরে বুক, মরার হিয়াল কেনে আইলো এই কুড়ারে বেয়ান বেলা বাকন দিল কুক কুক অবুকুরে বুক অবুকুরে বুক, হিয়া আল আইবো মোয়াপ আইবো হাঁস খাইবো কুয়া খাইবো বউ কেনে ঘুম মারি হুক অবু করে বুক। আচ্ছা, এটা জাকির হোসেন কামাল লেখা বালিকা কোমল কমল ছড়ার গতি শুনবে ইতিবৃত্ত, হঠাৎ মনে হতেই পারে এই যে নুপুর নিকন রূপ, কবিরা কয় করেই পরিবীক্ষণ, শব্দগুলো জব্দ করে তুলছে বুকে ঝংকার, বলাই যাবে চলছে কে গো দেখো তো ঝংকার, ছড়াটা তীব্র সজীব সরুয়া সেই এরপর আবৃত্তি করছি হাসনাত আমজাদের লেখা ছড়া রাজ তিনি। সুকুমার বড়ুয়াকে চেনো?
ছড়ারাজ তিনি এই কথাটুকু। সকলের প্রিয় মুখ, প্রিয় ছড়াকার নেই কার। মেলা থেকে বই খুঁজে খুঁজে কিনি, ছড়া পড়া শেষ আপু ভাইয়ার বলে সুকুমার বড়ুয়ার ছড়া আমরা তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি যে একটু ভাঙা ভাঙা আসলেও যেন তোমার ছড়া তুমি পড়তে পারো, কিন্তু আমাদের প্রযুক্তির যে সাপোর্ট সেটি এতই দুর্বল যে আমরা ভালো মতো শোনাতে পারিনি। তোমারটাও শোনাতে পারিনি, লিওনার্দোটাও শোনাতে পারিনি। এই জন্য সুদীপ্তা, লিওনার্দো, তোমাদের দুজনের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা কোনো এক সময় তোমাদেরকে এই তোমাদের কাছে তোমাদের উপস্থিতিতে এই দুঃখটুকু প্রকাশ করব এবং আমরা চেষ্টা করব তোমাদের আরো ছড়া আমরা শোনার জন্য। আমরা এবারে যাব ফারহানা জামানের কাছে তার দুটি ছড়া শোনার জন্য। আশা করি ফারহানা তুমি আমাদের এটা পুষিয়ে দিবে। আবৃত্তি করছি কবি সুকুমার বড়ুয়ার এমন যদি হতো। এমন যদি হতো, ইচ্ছে হলেই আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। এমন যদি হতো, পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী, দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখে সবই, 7টি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি। এমন যদি হয়, আমায় দেশে এই পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে আলোয় দিতাম জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিতাম এই দুনিয়াময়। হবে কি একটি লাফে হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি, গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনে ভালো করে, লক্ষ্মী যুগের অন্ত আদি জানতে ছুটেছি। এবারে আবৃত্তি করছি কম কম, সুকুমার বড়ুয়া। কম কম, আই কম বাই কম w.com, রাত্রিরে ফুটপাতে শয়নের চট কম, হরতালে রাজপথে দেখি যান জট কম, গরিবের সংসারে থালা বাটি পট কম, আয় কম ব্যয় কম w.com, তেলে চলা রেলগাড়ি করে খটাখট কম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার খুব সুন্দর পড়েছ। কিন্তু আমরা ওই যে সুদীপ্তা কর্মকার যেটা ও বুক রে বুক, এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি খুব খুব মানে সাধারণ একটি শব্দ, যে খুব বেশি উচ্ছ্বসিত হলে বা খুব বেশি দুঃখবোধ হলে বা চমকে গেলে ও বুক রে বুক এই শব্দটি বলা হয়। আমি আগে ভাবতাম যে কথাটি এই এই শুধুমাত্র চট্টগ্রামেই বলা হয়, কিন্তু আমি দেখেছি সীতাকুণ্ড বা এই নোয়াখালীর কিছু কিছু এলাকায় এই কথাটি বলে, এবং এইটি একটি চমৎকার ছড়া, অসাধারণ চমৎকার ছড়া, এবং যদি আঞ্চলিক ভাষায় বলা যায় সেটির যে কি দোতনা, আমরা সুজন বড়ুয়ার কাছ থেকে একটু শুনতে চাই ছড়াটি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ছড়াটা পড়ি। অবুক রে বুক, খাইয়ে খাইয়ে কোয়াল খাইয়ে কুড়া কিনি ভূতে পাইয়ে, এই কোয়ালত কেনে আসিল এত বড় দুঃখ, অবুক রে বুক, অবুক রে বুক, জামাই আইব বেহাই আইব ভাত
দুই, ভাত দুই গেরাস কি দি খাইব, লাতা কুড়ার কল্লা ছাড়া কেনে দেখাই মুখ, অবুগ্রে বুক, অবুগ্রে বুক, মরার হিয়াল কেনে খাইলো, কেনে আইলো, এই কুড়ারে কেনে খাইলো, বিয়ান বেলা বাগনা দিল, কুকরু কুক, অবুগ্রে বুক, অবুগ্রে বুক, হিয়াল আইব, মোয়াব আইব, হাঁস খাইব, কুড়া খাইব, বৌজি কেনে ঘুমত থাকে, ঘরত মারি হুক, অবুগ্রে বুক, অবুগ্রে বুক। ধন্যবাদ। খুব মিষ্টি, খুব মিষ্টি। শুধু মন্ডলী, আমরা কয়েকটা মন্তব্য একটু আপনাদের শোনাতে চাই। ডেইজি সুলতানা লিখেছেন সবার জন্য শীতের ফুলের শুভেচ্ছা। উৎপলকান্তি বড়ুয়া তিনি লিখেছেন শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়া, প্রখ্যাত শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া, খ্যাতিমান শিশু সাহিত্যিক সঞ্চালক মঞ্জুর কাদের সহ সবার জন্য শুভকামনা। তিনি আরো লিখেছেন আলিফা চমৎকার তোমার আবৃত্তি। শম্পাশ্রী লিখেছেন কি চমৎকার। শম্পাশ্রীর কথা বলি, শম্পাশ্রীর দুটি রাজকন্যা আছে, খুব ছোট ছোট, কিন্তু ওরা হৃদয়ে বাংলাদেশ চ্যানেলের যে প্রতিযোগিতা সেখানে ওরা টিকেছে, নিউ ইয়র্ক থেকে, এই ভার্জিনিয়া থেকে ওরা বাংলাদেশে যাবে। ছোট ছোট দুইটা বাবু এত অসাধারণ গান করে, আবৃত্তি করে, নাচে, ওরা সব করতে পারে। ভারতের পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ওরা শেখে। ওদের জন্য আমরা শুভেচ্ছা জানালাম। উৎপলকান্তি বড়ুয়া লিখেছেন সবাইকে একসাথে সত্যি খুব ভালো লাগছে। তিনি আরো বলছেন খুব সাবলীল রামিজা তোমার আবৃত্তি। জসিম মেহবুব আরো একজন শ্রদ্ধেয় ছড়াকার, তিনি লিখছেন খুব সুন্দর আয়োজন, উপভোগ করছি। তিনি বলছেন ফারজানা জামানের সুন্দর আবৃত্তি শুনলাম। উৎপলকান্তি বলছেন, উৎপলকান্তি বড়ুয়া, ফারহানা জামান খুব সুন্দর, খুব সুন্দর। রাখি চৌধুরী বলছেন সুন্দর আয়োজন। মুক্তা পীযুষ বলছেন শুভকামনা। জসিম মেহবুব বলছেন চমৎকার আবৃত্তি করেছো সুচি, তোমাকে শুভেচ্ছা জানাই। উৎপলকান্তি বড়ুয়া বলছেন সুচি তোমার আবৃত্তি খুব সুন্দর। শাহাদাত সবুজ বলছেন বাহ চমৎকার আয়োজন। উৎপলকান্তি বড়ুয়া বলছেন বাহ বাহ দারুণ সুচি। জসিম মেহবুব বলছেন আমার ছড়া সুন্দর আবৃত্তি করছো সুচি, করেছো সুচি, তোমার কণ্ঠ খুব ভালো। আচ্ছা, একজন ছড়াকার তিনি যখন শোনেন যে তার একটি ছড়া অন্য কোনো শিশু শিল্পী বা কোনো আবৃত্তি শিল্পী আবৃত্তি করছেন, সেটি খুব শ্লাঘার বিষয়, খুব ভালো লাগার বিষয়। জসিম মেহবুব, আপনিও চমৎকার ছড়া লেখেন, আমরা সবসময় আপনার ছড়ার ভক্ত, আশা করি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। উৎপলকান্তি বড়ুয়া আবার লিখছেন যে শিশু সাহিত্যের রাজপুত্র, আমাদের গর্ব, সুজন বড়ুয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, আমাদের সকলের ভালোবাসা। জসিম মেহবুব বলছেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে শ্রদ্ধা জানাই। উৎপলকান্তি বলছেন প্রখ্যাত শিশু সাহিত্যিক সঞ্চালক মঞ্জুর কাদেরকে এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। স্বপন কুমার রায় বলছেন খুব সুন্দর, শ্রদ্ধেয় প্রিয় সুকুমার বড়ুয়াকে নিয়ে এই অনুষ্ঠান মনোরম হয়ে উঠছে, সঞ্চালক এবং সুজন দাস সহ সকলকে ধন্যবাদ। জসিম মেহবুব বলছেন সুজন দাকে ফুলের শুভেচ্ছা। সুজন দার অনেক ফ্যান। ঝর্ণা রহমান লিখছেন, ঝর্ণা রহমান কিন্তু বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখিকা, অসাধারণ। তিনি নিজে লেখেন, সুর করেন, গান করেন, কবিতা লেখেন, ছড়া লেখেন, ছবি আঁকেন, নাটক লেখেন টেলিভিশনের জন্য। তিনি সম্ভবত তিনি এখন অস্ট্রেলিয়ায় আছেন। তিনি এখন অস্ট্রেলিয়া আছেন, হ্যাঁ, ছেলের বোর কাছে গেছেন, ছবি দেখেছি। তিনি লিখেছেন সুজন বড়ুয়া আমার প্রিয় ব্যক্তিত্ব, তাকে আপনার অনুষ্ঠানে দেখে খুব ভালো লাগছে। শ্রদ্ধা, ভালো থাকবেন। আপনাকে আবার কবে বাংলাদেশে পাবো, অপেক্ষায় আছি। তিনি বলছেন মঞ্জুর ভাই আপনিও সুজন দাস সহ উপস্থিত সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সজল দাস বলছেন সুজন দাস শুনছি। আচ্ছা, স্মৃতি হাসান লিখছেন, স্মৃতি হাসান শুভ জন্মদিন প্রিয় সুকুমার বড়ুয়া। জসিম মেহবুব বলছেন সুকুমার বড়ুয়ার গ্রামের বাড়ি বিনাজুরিতে গিয়ে দেখে এসেছি তার সরল সুন্দর জীবন, আমাদের পেয়ে তার চোখে মুখে দেখেছি আনন্দের ঝিলিক, আমরা হয়েছি ধন্য। ঝর্ণা রহমান আবার লিখছেন সুকুমার বড়ুয়া সম্পর্কে কি সুন্দর গোছানো নিটুল বক্তব্য শুনছি, মানে সুজন বড়ুয়া যে বক্তব্য রাখছিলেন সেটা শুনে উনি বলছেন। স্বপন কুমার রায়, শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়া দাদাকে আমার প্রণাম এবং আন্তরিক শুভকামনা। সানিয়া ইসলাম বলেছেন শুভ জন্মদিন কবিকে।
উৎপলকান্তি বড়ুয়া আবার বলছেন সুকুমার বড়ুয়াকে নিয়ে সুজন বড়ুয়ার উপস্থাপনা অসাধারণ অসাধারণ। জসিম মেহবুব বলছেন এই কৃতি পুরুষকে জাতীয় পর্যায়ে বড় পরিসরে সম্মান জানানোর আজ সময়ের দাবি। বেঁচে থাকতে তিনি এই সম্মান দেখে গেলে আমরা হব ধন্য। আসুন আমরা সবাই এই বিষয়ে এগিয়ে আসি। আমরা সবাই এর সাথে একমত। আমরা চাই আমাদের শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়া তার জীবদ্দশায় স্বাধীনতা পুরস্কার পান, বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার তিনি যেন পান, এবং এটি আমাদের দাবি। আজকের অনুষ্ঠান থেকে এই আবেদন দাবি আমরা তুলছি। যদি এই আমাদের আশিসের কিন্তু প্রধান অভিভাবক সেলিনা হোসেন, এবং সেলিনা হোসেন যদি শুনে থাকেন, আপনার কাছে আমাদের দাবি, আপনি বাংলা একাডেমির চেয়ারম্যান জনাব নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা, তিনিও আশিসের অভিভাবক, তিনিও আমাদের আসরে এসছেন, তিনি বাংলা একাডেমির মহাপরিচালক। তপন বাগচি আছেন, তিনি পরিচালক, তিনিও আমাদের আশিসের অনুষ্ঠানে এসছেন। আপনারা তিনজনে যদি শুনে থাকেন, আপনাদের কাছে আমাদের এই প্রার্থনা, আপনারা অনুগ্রহ করে সারা দেশ যাকে সম্মান করে আপনারা তাকে সম্মানের একটা উদ্যোগ নিন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। জসিম মেহবুব লিখছেন সুজনদাকে শুভেচ্ছা, আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো, ধন্যবাদ। পীযূষকান্তি বড়ুয়া বলছেন শ্রদ্ধেয় সুজন বড়ুয়ার আলোচনা চমৎকার, বাংলা ভাষার কিংবদন্তি ছড়া শিল্পী পূজনীয় সুকুমার বড়ুয়াকে নিয়ে আজকের আয়োজন আশিসের অনন্য সম্পদ, তাকে নিয়ে দুই বাংলার ছড়া শিল্পীদের নিয়ে বড় আয়োজন চাই, তাকে স্বাধীনতা পদক দেয়া হোক, মুক্তিযুদ্ধ বিষয়ে তার ছড়া অগ্রগণ্য। আমরাও কিন্তু এরকম একটা চিন্তা আছে, আমরা দুই বাংলার দুজন বিখ্যাত ছড়াকারকে নিয়ে, একজন সুকুমার বড়ুয়া থাকবেন আর ওই বাংলা থেকে আমরা একজন, এর আগে আমরা কিন্তু সুনির্মল বসুকে নিয়ে অনুষ্ঠান করেছি। সুনির্মল বসুর ছেলে, তিনিও প্রখ্যাত ছড়াকার, আপনি চিনবেন, অভিক বসু, অভিক বসু, তিনিও ছড়া লেখেন, এবং তার ছড়া যখন তিনি মঞ্চে যখন উপস্থাপন করেন আপনি অভিভূত হয়ে যাবেন, তার ছড়া বলার স্টাইলই আলাদা। আমরা চেষ্টা করবো এরকম একটি অনুষ্ঠান করার জন্য। জসিম মেহবুব আবারও বলছেন সুকুমার বড়ুয়া আমাদের গর্ব, তার মতো গুণীকে সম্মান জানাই। ঝর্ণা রহমান আবারও বলছেন মঞ্জুর কাদেরের শিশু সাহিত্য চমৎকার। অনেক ধন্যবাদ আপা আপনাকে, আপনি সবসময় আমাকে একটু বেশি স্নেহ করেন, প্রশ্রয় দেন। জসিম মেহবুব বলছেন সুকুমার বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার দেয়া এখনো সময়ের দাবি, আমরা সবাই বলছি এটি। রিপন শওকত রহমান বলছেন দারুণ হচ্ছে। মাফরুহা ইভা বলছেন আমাদের এইসব শিশুদের কি ভাগ্য, ওরা কত বড় মাপের মানুষদের সাথে প্রতি মাসেই সরাসরি যুক্ত হয়ে নিজেদের উপস্থাপন করার সৌভাগ্য অর্জন করতে পারছে, কত উন্মুক্ত হয়েছে ওদের দ্বার, ভালোবাসা অফুরান সকলের জন্য। খুব চমৎকার একটি মন্তব্য কিন্তু তিনি করেছেন, যে আসলে শিশুদের অনেক সৌভাগ্য, তারা কিন্তু খুব সহজেই সুজন বড়ুয়ার সংস্পর্শে আসতে পারছে, সুকুমার বড়ুয়ার সংস্পর্শে আসতে পারছে, এটি কম কথা নয়। জসিম মেহবুব আবার বলছেন সঞ্চালক মঞ্জুর কাদেরকে শুভেচ্ছা জানায়, তার সঞ্চালনা মনে রাখার মতো সঞ্চালনা একটি শিল্প, এটি তিনি প্রমাণ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে জসিম মেহবুব। পীযূষকান্তি বড়ুয়া বলছেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার ছড়ার বই হাতিয়ার হলো দারুণ দারুণ সব শ্লেষ, তার ছড়ার বড় হাতিয়ার হলো দারুণ দারুণ সব শ্লেষ, প্রণাম প্রিয় ছড়া সম্রাট। একদম সত্যি কথা বলেছেন। স্বপন কুমার রায় বলছেন খুব ভালো লাগছে, শুনছি আর মুগ্ধ হচ্ছি। ডেজি সুলতানা বলছেন কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, তার দীর্ঘায়ু কামনা করছি। অ্যানি ফেরদৌস বলছেন আওয়াজ কি হলো, ওই সময়টা আমাদের আওয়াজের একটু ঘাটতি হয়েছিল। অ্যানি ফেরদৌস আপনাকেও আমরা বলছি, আমরা খুব দুঃখ প্রকাশ করছি আমাদের শ্রোতাদের কাছে, বিশেষ করে আপনার কাছে। এটি আমাদের প্রযুক্তিগত একটি ত্রুটি ছিল, আশা করি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উৎপলকান্তি বড়ুয়া আবার বলছেন অনিন্দ সুন্দর আবৃত্তি করেছো তুমি। আমার জসিম বলছেন সুন্দর কবিতা আবৃত্তি গণেশ চন্দ্র ঢালি, তিনি বলছেন খুব সুন্দর অন্তু। স্বপন কুমার রায় দারুণ 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 সুজন বড়ুয়া দাদা, আপনার কথায় সুকুমার বড়ুয়া আরো উজ্জ্বল হয়ে উঠলো। স্বপন রায় বলছেন ভারত থেকে আমি স্বপন কুমার রায় শুনছি, আপনাকে স্বাগতম দাদা, সবসময় থাকবেন আমাদের সাথে। উৎপলকান্তি বলছেন অসাধারণ উপস্থাপনা, সুজন বড়ুয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। অরূপ রতন বড়ুয়া বলেছেন এত সুন্দর উপস্থাপনা, আশিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কবি সুজন বড়ুয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা। এইচবি রীতা বলেছেন ভালো লেগেছে, শুভকামনা। এইচবি রীতা আমাদের এখানে একজন সুলেখিকা, তিনি খুব চমৎকার লিখেন এবং তিনি তার অনেক মনের জোর, তার শরীরে একটি বিশেষ অঙ্গ প্রতিস্থাপন করা আছে, কিন্তু তার যে তারুণ্য এবং তার যে টকবগে লেখার যে প্রয়াস,
এটিকে আমরা সম্মানের চোখে দেখি। এইচবি রীতা, আপনি সবসময় ভালো থাকবেন। রঞ্জনা বড়ুয়া লিখেছেন, কবি, আজকে কবির মেয়ে রঞ্জনা বড়ুয়া লিখেছেন, মঞ্জুর কাদের আঙ্কেল আর সুজন আঙ্কেলকে শ্রদ্ধা আর অসংখ্য ধন্যবাদ বাবাকে নিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। রঞ্জনা, আপনাকেও শুভেচ্ছা জানাই, কিন্তু আমরা আঙ্কেল না, আমাদেরকে চাচা ডাকবেন, মামাও ডাকতে পারেন, কিন্তু আমরা আঙ্কেল না, আমরা বিদেশি মানুষ না, আমরা আপনাদের একদম ঘরের মানুষ। হ্যাঁ, একদম ঘরের মানুষ, আর আপনারা আমাদের সকলের আত্মীয়। সুব্রত চৌধুরী বলছেন নান্দনিক আয়োজন, আপনাকে ধন্যবাদ। সূচির পরিবেশনা মন কেড়েছে, এটাও বলেছেন সুব্রত চৌধুরী। অপু বড়ুয়া বলেছেন নাইস। সুব্রত চৌধুরী বলছেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি। স্বপন কুমার রায় বলেছেন তার স্বাধীনতা পুরস্কার প্রার্থনা করি। বাহ, আপনার সাথে আমরা সবাই সহমত। সুব্রত চৌধুরী বলছেন সুজনদার আলোচনা বেশ মনোগ্রাহী। তিনি তো আলোচনা করেনই না, তিনি এত কম কথা বলেন, আলোচনা করার আগে উনি শেষ করে দেন। উনি শুধু বলেন যে আমার ভালো লাগছে, সবার কথা ভালো লাগছে, সবাইকে আমি ভালোবাসি, এই কথার মধ্যে উনি থাকেন, এর বেশি কিছু বলেন না। তিনি তো আসলে বাকপটুও না, তিনি এত সরল একটা মানুষ। আহমেদ জসিম বলছেন সুকুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, মঞ্জুর কাদের সকল শিশু শিল্পীকে অনেক শুভেচ্ছা, বেশ উপভোগ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে দিচ্ছি যে আজকে যেসব শিশু শিল্পীরা এখানে আজকে ছড়া পাঠ করলেন তারা হলেন আদিবা সুলতান। আমি একটু এক সেকেন্ড শেষ কথা একটু আপনার কাছে আমি আসবো, আপনার কাছে আমি আসবো, সমাপনীর সময় আসবো। শুধু আমি একটু কৃতজ্ঞতা জানাই আজকে যেসব শিশু শিল্পীরা, এরা আমাদের চেয়ে বয়সে ছোট, কিন্তু আমি আসলে এদের প্রত্যেককে খুব সম্মানের চোখে দেখি। এদেরকে সম্মানের চোখে কেন দেখি? আমি যখন এদের বয়সে ছিলাম তখন আমি লাজুক ছিলাম, কথা বলতে পারতাম না। আর তোমরা এই বয়সে তোমাদের যে প্রতিভা, আমি তোমাদের কাছে আমি আমার মাথা নত করি। তোমরা একদিন অনেক বড় হবে, এবং আমাদের যেটি চাওয়া সেটি হলো যে তোমরা যখন অনেক বড় হবে, নামি দামি হবে, তোমাদেরকে দেশ বিদেশে সবাই চিনবে, তখন আমিও খুব আগ্রহ নিয়ে বলবো যে এই মেয়েকে তো আমিও চিনি। ওইটুকুই আমাদের অহংকার হবে তখন। আদিবা সুলতানা আলিফা, লিওনার্দো সরকার, রামিজা হাসান, ফারহানা জামান, জাফির হাসান চৌধুরী, জান্নাত সুচি, নাফসুন নাজাহ, কি মিষ্টি মিষ্টি নাম, অনিন্দ ঢালি অন্তু এবং সুদীপ্তা কর্মকার, এরা আমাদেরকে আজকে ছড়া পাঠ করে শোনালেন। আর যেসব শ্রদ্ধেয় দেশ বরেণ্য ছড়াকাররা আমাদের জন্য আজকে ছড়া লিখেছিলেন, যেই লেখাগুলি দিয়ে উৎপলকান্তি বড়ুয়া তার ছন্দিত নন্দিত ছড়াকার সুকুমার বড়ুয়াকে অর্ঘ্য দিয়েছেন, সেই ছড়াকারদের নাম আমি ঘোষণা করছি। নাম আরেকবার বলে দিচ্ছি। সুকুমার বড়ুয়া তো ছিলেনই। সুকুমার বড়ুয়ার জন্য ছড়া লিখেছেন লুৎফুর রহমান রিটন, আমিরুল ইসলাম, সুজন বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, আসলাম সানি, ওমর কায়সার, রাশেদ রউফ, মঞ্জুর কাদের, জাকির হোসেন কামাল, ফজিলাতুন নাহার রুনু, গোলাম নবী পান্না, সন্তোষ বড়ুয়া, কেশব জিপসি, আহমেদ জসিম, অজয় দাস গুপ্ত, জসিম মেহবুব, হাসনাত আমজাদ, ইমরান চৌধুরী, খালেদ শরফুদ্দিন, আহসান মালেক, সজল দাস, শচীন্দ্রনাথ গাইন, স্বপন কুমার রায়, কানিজ ফাতেমা, ইমরান পরশ, সেলিনা আক্তার খানম এবং রোকেয়া খাতুন রুবি। সকলকে আমাদের কৃতজ্ঞতা, এবং বিশেষ কৃতজ্ঞতা nrbnews24.com-কে এবং এর সমন্বয়ক জনাব ওমর আলীকে। তিনি নেপথ্যে থেকে আমাদেরকে সবসময় সাহায্য করেন। সুধীমণ্ডলী, আপনারা জানেন আমরা শিশুদের সঙ্গী, সংক্ষেপে আশিস, আমরা প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায় আর বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 9টায় এই আসরটি করে থাকি। এই আসরে আমরা একজন করে প্রখ্যাত শিশু সাহিত্যিককে আনি এবং তার রচনা বিভিন্ন দেশের ছোট ছোট শিশু শিল্পীদের দিয়ে পাঠ করাই, যাতে করে আমাদের শিশু সাহিত্যিকটা কি লিখছেন, কি ভাবছেন, সেগুলি যেন আমাদের শিশুরা জানতে পারে। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রথমে সুজন বড়ুয়ার কিছু কথা শুনবো, এরপরে সুকুমার বড়ুয়ার কথা শুনে আজকের আসরের সমাপ্তি টানবো। সুজন বড়ুয়া। ধন্যবাদ। আসলে আমার কথা আমি শেষ করেছি, যেহেতু শেষ দিকে আর বিশেষ কথা বলবো না। আমাদের আজকের প্রধান আকর্ষণ, যাকে নিয়ে আজকের এই আয়োজন, সুকুমার বড়ুয়া আমার পরম শ্রদ্ধেয় ছড়া লেখক, এবং তিনি যখন লেখালেখি করতেন তরুণ বয়সে ছিলেন, আমি তখন শিশু আর কি। আমার জন্মের 1 বছর আগে তার প্রথম ছড়াটি ছাপা হয়, তা 1958 সালে সংবাদে, দৈনিক সংবাদে।
এবং তার 1 বছর পরে আমার জন্ম হয় 1959 সালে। সুতরাং তার লেখালেখির মানে ছড়া প্রকাশের বয়সও আমার জন্মের আগে। সেই মানুষের সংস্পর্শ আমি পেয়েছি, স্নেহ ধন্য হয়েছি। তিনি আমাকে বই উৎসর্গ করেছেন, আমি পরম শ্রদ্ধা জানাই। এবং যখন পত্রপত্রিকায় তার লেখা ছাপা হতো, আমি একটু একটু লিখছি, তখন সুকুমার বড়ুয়ার অনেক লেখা ছাপা হওয়ার পরদিন কৃতিত্ব পেতাম আমি। অনেকেই মানে হালকা ভাবে বলতেন যে কালকে তো দৈনিক ইত্তেফাকে আপনার লেখা পড়েছি। আমি মুচকি এসে বলতাম যে এটা আমার নয়, আমাদের শ্রদ্ধেয় সুকুমার বড়ুয়ার লেখা। অবশ্যই পড়েছেন। এইভাবে কত যে তার লেখার সুনাম আমার খাতে জমা পড়েছে, এটা বলে বোঝানো যাবে না। আমি সেই জন্য সুকুমার বড়ুয়ার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি যা লিখিনি তার অর্ধেক কৃতিত্ব তিনি আমাকে দিয়ে দিয়েছেন। বড়ুয়া এবং সু দিয়ে নাম শুরু হয়েছে, তিনি সুকুমার, আমি সুজন। সেই কারণেই তার অনেক লেখার কৃতিত্ব আমি পেয়েছি। এটা একটা তার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং এই বলবো যে এই অনুষ্ঠানটা মঞ্জুর কাদের আমি কখনো শুনিনি, আজকে ভালোভাবে শুনলাম, আপনার সঙ্গে যোগ দিলাম। অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান এবং আপনার কণ্ঠ এত চমৎকার, আর সঞ্চালনার প্রশংসা করে আপনাকে খাটো করা যাবে না। আপনি অনেক সুচিন্তিত আয়োজন করেন এবং অনেক সুন্দর হয়েছে এটাও। আপনাকে অশেষ শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ। এবং সর্বশেষ আমি যার প্রশংসা করব, তিনি আমাদের অত্যন্ত সুহৃদ লেখক উৎপল কান্তি বড়ুয়া। উৎপল কান্তি বড়ুয়া যদি আজকে এই সময় উপযোগী আয়োজনটা না করতেন, তিনি যদি আমাদের শ্রদ্ধেয় ছড়াকার সুকুমার বড়ুয়াকে নিয়ে ছন্দিত নন্দিত সুকুমার বড়ুয়া এই ছড়া স্মারক পুস্তিকাটি বের না করতেন, আজকে এই চিন্তাটা আমি মনে করি মঞ্জুর কাদের আপনার মাথায় আসতো না। এবং উৎপল কান্তি বড়ুয়ার কাজের সূত্র ধরে আজকে এই আয়োজনটি হলো। সেই জন্য উৎপল কান্তি বড়ুয়াকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমি জানাবো, ভালোবাসা জানাবো। এবং আমি জানি আপনার সঙ্গে সংযোগ ঘটানোর ক্ষেত্রেও উৎপল কান্তি বড়ুয়া একটা ভূমিকা রেখেছে। এবং সেই জন্য উৎপল কান্তি বড়ুয়া আমার বন্ধুর মতো এবং আমার আত্মীয়। যাই হোক, সেসব অনুচ্চ থাক, তাকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। অনুষ্ঠান সুন্দর হয়েছে। এবং সবশেষে এই ছোট মনেদের কথা বলবো, যারা আজকে আমাদের সঙ্গে আবৃত্তিতে অংশ নিল এবং যাদের আবৃত্তি পরিপূর্ণভাবে শুনতে পারেনি, তাদেরও ফারহানা জামান, রামিজা, আলিফা, তারপর অনিন্দ, এরকম আরো দু একজন, লিওনার্দো, যাদেরকে দেখলাম কিন্তু পুরোপুরি শুনতে পারলাম না, তারপর সুদীপা, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং অনেক অনেক আশিস। তোমরা অনেক বড় হবে, তোমাদের অপেক্ষায় থাকবো আমরা। মঞ্জুর কাদের যেভাবে বলেছেন, তোমরা যেদিন বড় হবে সেই দিন আমরাও হয়তো বিছানায় শুয়ে শুয়ে টেলিভিশনে তোমাদের মুখ দেখবো, ভাববো যে কখনো তোমাদের সঙ্গে আমরাও এই তোমাদের একই সঙ্গে অনুষ্ঠান করেছি, আজকে বড় হয়েছে। বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে, আমরাও তোমাদের দিকে তাকিয়ে আছি। এই যে সুন্দর আয়োজন, এগুলো আমরা করতে পারতাম না যদি আমাদের দেশ স্বাধীন না হতো। দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগে, সংগ্রামে, এবং তার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য সমস্ত বিজ্ঞান প্রযুক্তির আয়োজন ঘরের দুয়ারে এনে দিয়েছে। সেগুলোই আমরা উপভোগ করছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ধন্যবাদ। হ্যাঁ, এ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে উৎপল কান্তি বড়ুয়ার কথা যে আপনি বললেন, যে উৎপল কান্তি বড়ুয়া এর আগে আপনি জানেন যে সিআরবি রক্ষার জন্য তিনি একটি স্মরণিকা করেছিলেন। সেখানে সেই পুস্তিকাটি নিয়েও আমরা একটি আসর করেছিলাম এবং এটি আপনাদেরও খুব আনন্দের বিষয়, আমাদেরও খুব আনন্দের বিষয় যে সিআরবি শেষ পর্যন্ত রক্ষা হয়েছে। এবং আমরা এটা বিশ্বাস করার কারণ হয়েছে যে যেহেতু সিআরবি রক্ষা হয়েছে এবং আজকের অনুষ্ঠান থেকে আমরা সুকুমার বড়ুয়ার স্বাধীনতা পদকের একটি দাবি তুলেছি, অবশ্যই এটিও রক্ষা হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা নিজের কানে শুনবো, দেখবো। হ্যাঁ, নিজের কানে শুনবো। তখন আমরা যে দাদাকে সবাই যে ওনার বাড়িতে যে আমরা প্রণাম করে আসবো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দাদার দুয়ারে হাজির হব, হাজির হয়ে যাব এবং আমরা ভালোবাসার ডালে নিয়ে। হ্যাঁ, আমরা এবারে সুকুমার বড়ুয়ার শেষ কথা শুনবো।
এবং যারা যেসব ছড়াকাররা আমাদের জন্য ছড়া লিখেছেন তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। যেসব ছোট্ট বন্ধুরা তোমরা আমাদের জন্য আজকে এসেছো, তোমাদের জন্য আমাদের অনেক আদর, অনেক স্নেহ, অনেক ভালোবাসা, অনেক সমীহ, অনেক সম্মান। আর যেসব অভিভাবকরা তোমাদেরকে শিখিয়েছেন, তোমাদের অভিভাবকদের জন্য আমাদের সালাম শুভেচ্ছা রইল। আর শাহানারা আক্তার বা শাহানারা, আমি একটু নামটা দেখে নেই, নামটা শাহানারা খাতুন, তিনি বাচ্চাদেরকে শিখিয়েছেন, রিহার্সাল করেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এবারে সুকুমার বড়ুয়ার দুটি কথা শুনবো। ধন্যবাদ আপনাদের। সুজন বড়ুয়া, মঞ্জুর কাদের, সবচেয়ে বড় হলো উৎপল কান্তি বড়ুয়া, যে কাজটি করেছে আমাকে নিয়ে, অত্যন্ত গর্বের একটা পুরস্কারের মতো ব্যাপার। এটা বড় পুরস্কার। এই আমাকে নিয়ে 43 জন লেখকের যে ছড়া তিনি সম্পাদনা করেছেন আমার জন্মদিন উপলক্ষে, এই জন্য আমি অবাক হয়ে গেছি। খুব সুন্দর আয়োজন করেছেন। আর আপনাদের সুজন বড়ুয়া আমার যে কাজ করার জন্য, আমার কিছু করার জন্য সবসময় একটা উদ্গ্রীব থাকতেন। আর মঞ্জুর কাদের ভাই, আপনার এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা, এটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় আপনারা যে স্বাধীনতা পুরস্কারের জন্য ভাবছেন, এটাও আমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ মনে হচ্ছে। কৃতজ্ঞতা জানাই এর জন্য। আমি খুব বেশি কিছু বলতে পারি না, এখানে আমি শেষ করছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, আমরা যে আপনার ছেলে অরূপ বড়ুয়া এবং আপনার মেয়ে, তার কাছেও আমাদের কৃতজ্ঞতা এই জন্য যে আসলে আপনার ছেলে যদি সাহায্য না করতো তাহলে এই অনুষ্ঠানটি আমরা করতে পারতাম না, কারণ তিনি প্রযুক্তিগত সুবিধাটি দিয়েছেন। রঞ্জনা বড়ুয়া, আমি আপনার সাথে যতবার অনুষ্ঠান করি ততবার আমার সাথে রঞ্জনার সাথে কথা হয়। এর আগের বার কথা হয়েছিল, তিনিও আমাদের সাথে অনেক সহায়তা করেছেন এবং মনে হয়েছে যে অরূপ বড়ুয়া এবং রঞ্জনা বড়ুয়া দুজন যে আপনার ছেলে মেয়ে, ওদের সাথে কথা বলে এই জিনিসটা বোঝা যায়। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে, nrbnews24.com এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আমরা শিশুদের সঙ্গী সংক্ষেপে আশিস প্রযোজিত আমাদের বিশেষ অনুষ্ঠান সুকুমার বড়ুয়ার জন্মদিন উপলক্ষে যে নিবেদন, এই আসরটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ প্রহর।